জি ভাই জানাচ্ছি। বিসমিল্লাহ সালাম। আমরা আজকে 22তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আসাবিয়া অধ্যায়ে পড়তেছিলাম, আসাবিয়ার উপর হাদিস। মূল হাদিসটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির ভিতরে এমনকি সরিষাদানা পরিমাণ আসাবিয়া থাকে, পুনরুত্থান দিবসে আল্লাহ তাকে জাহেলি আরবদের সাথে উত্থিত করবেন। তো আসাবিয়া মানে হচ্ছে আনডিউ প্রিভিলেজ দেওয়া, অর্থাৎ সম্পর্কের খাতিরে, আত্মীয়তার খাতিরে বা এ ধরনের বিভিন্ন রিলেশনশিপের খাতিরে যখন আমরা ন্যায় থেকে বিচ্যুত হই এবং অন্যের হক যেখানে নষ্ট হয়, এটা খুব ক্ষুদ্র পরিমাণেও হতে পারে, এটা বড় পরিমাণেও হতে পারে। এই ক্ষুদ্র পরিমাণে হওয়া বা বড় পরিমাণে হওয়া দিয়ে আমরা কিন্তু রোগকে বিচার করি না, আমরা নফসের রোগকে বিচার করি এর উৎস দেখে, গোড়া দেখে। এখন কোনো কোনো মানুষের রোগ হয়তো বেশি প্রকাশ পাওয়ার পরিবেশ সুযোগ হয়নি, যেই জন্য ওটা বেশি প্রকাশিত হয়নি। আবার উপযুক্ত পরিবেশে ওটা বেশি প্রকাশিত হবে। এটা জাস্ট সিচুয়েশন, এনভায়রনমেন্ট চেঞ্জের ব্যাপার, যেটাকে আমরা অনেকে বলি সহজ বাংলা যে সুযোগের অভাবে ভালো। অনেক সময় খুব ভালো মানুষ দেখা যায় যে একটু ভিন্ন সামাজিক পরিবেশে গেলে, যেটা ধরেন বাংলাদেশের ধর্মীয় যেই পরিবেশ আছে, যেরকমই হোক ভালো মন্দ মিলিয়ে, এই পরিবেশ থেকে বের হয়ে যখন কেউ পশ্চিমা সংস্কৃতিতে প্রবেশ করে, তখন অনেককে দেখা যায় যে হুট করেই, মানে 1-2 দিনে, 2-1 সপ্তাহের ভিতরে অনেক পশ্চিমা সংস্কৃতি, যেগুলো সুস্পষ্টভাবে, যেসব এলিমেন্ট সুস্পষ্টভাবে ইসলামের সাথে সঙ্গতিশীল না, ইসলাম বিরোধী বলা যায়, এগুলোতে সে খুব দ্রুত অভ্যস্ত হয়ে যাচ্ছে, এগুলো দ্রুত তার লাইফে অ্যাকোমোডেট করতে পারতেছে। আবার কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে ওয়েস্টার্ন কান্ট্রিতে গেছে, তার ওয়েস্টার্নাইজড হতে সময় লাগতেছে, বেশ সময় লাগতেছে। যদিও ওইখানে ওয়েস্টার্নাইজড হলে তার ওই জায়গাতে বাহ্যিকভাবে কেউ তাকে খুব বেশি আটকাচ্ছে না, বাহ্যিক ডিফিকাল্টি তাকে খুব বেশি ফেস করতে হচ্ছে না। ইভেন ওখানের বাঙালি যারা আছে বা অন্য মুসলমান যারা আছে, তারাও যে তাকে খুব সামাজিকভাবে গঞ্জনা দিচ্ছে সেটাও না। স্টিল কিছু মানুষকে দেখা যায় যে ওয়েস্টার্নাইজ হতে বেশ সময় লাগে, কয়েক মাস, কয়েক বছর লাগে। তারপর হয়তো সে একটু ওয়েস্টার্ন আউটফিট দিয়ে শুরু করে, তারপরে ওয়েস্টার্ন ফুড, তারপরে কিছু কিছু কালচার, এরকম ধীরে ধীরে ধাপে ধাপে হয়। ওই মানুষের ক্ষেত্রে আমরা তখন সুস্পষ্টভাবে বলতে পারি যে তার ভিতরে ওই রোগটা, কোর জায়গায় রোগটা কম ছিল, এবং তারপর সে যে, এবং তার ভালো গুণ, ওর বিপরীত ভালো গুণটা বেশি ছিল, এবং তারপর তার যে ওয়েস্টার্নাইজড হতে, বা ওয়েস্টার্নাইজড হওয়া মানে ইন দ্য সেন্স দ্যাট ইসলামিক প্রিন্সিপাল থেকে সে বিচ্যুত হয়, নীতি থেকে বিচ্যুত হয়, এটা হতে যে তার অনেকদিন সময় লাগছে। মূলত তার অভ্যন্তরীণ যে ভাঙা গড়াটা ঘটতেছে, এই অভ্যন্তরীণ ভাঙা গড়াতে অনেক সময় লাগছে, ভাঙতে অনেক সময় লাগছে। অর্থাৎ তার ভিতরে মন্দের বিরুদ্ধে যে প্রতিরোধ, এই প্রতিরোধটা বেশ স্ট্রং ছিল। একই বাংলাদেশ থেকে বা একই সংস্কৃতি থেকে হয়তো গেছে, বা একই ইসলামিক এনভায়রনমেন্ট থেকে গেছে, দুনিয়ার যেখান থেকে হোক। আর যার ভিতরে ওটা ভালো ছিল না, দুর্বল ছিল, স্টিল আমরা বাহ্যিকভাবে বাংলাদেশের সমাজে, সামাজিক প্রেক্ষাপটে থেকে ভালো মানুষ হিসেবে দেখতাম। সে ছিল সুযোগের অভাবে ভালো, কিন্তু সে কিন্তু রোগী, সে কিন্তু ভিতরে রোগগ্রস্ত। যেই মুহূর্তে রোগ প্রকাশ পাওয়ার পরিবেশে পাইছে, ওয়েস্টার্ন এনভায়রনমেন্ট, এটা ওটা, সাথে সাথে তার ওটা প্রকাশ ঘটছে। আবার এই উদাহরণ থেকে আবার আমাদের নিজেদেরকে খুব প্রিজার্ভ বা এরকম মনে করার সুযোগ নাই। কেননা বাংলাদেশের বর্ডারের ভিতরেও, আমরা যখন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের ভিতরেও আমরা বসবাস করি, তখনও আমাদের ভালো মন্দ এই রোগের ব্যাপারটা থাকে। তো যেমন আমরা সরকারি কার্যক্রম হয়তো কেউ করতেছি না, কিন্তু যদি, মানে সরকারি কার্যক্রম মানে ধরেন মন্ত্রী, মিনিস্টার, এসব লেভেল আর কি, কিন্তু আমরা যদি ওইখানে যাই, তারপর আমরা দেখব যে হয়তো একই বাংলাদেশি, বাংলাদেশেরই মানুষ একজন গেছে সেই পজিশনে, সে দুর্নীতি করতেছে, আর একজন দুর্নীতি করতেছে না, মানে তার ভিতরে ওইটা
ছিল, রোগটা উপযুক্ত পরিবেশ পাওয়ার সাথে সাথে ওই রোগটা কালচার হয়েছে। এটা হইল কিভাবে রোগ কাজ করে এই বিষয়। অতএব আমরা রোগের বাহ্যিকতা শুধু দেখব, এতেই সন্তুষ্ট থাকবো তা না, যে একটা মানুষ বাহ্যিকভাবে অল্প আসাবিয়া করতেছে, অল্প একটু ফেভার করে নিজের লোককে, নিজের আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, কলিগদেরকে, এলাকার লোককে অল্প একটু খাতির করে। আমরা তো কারো টাকা মেরে দিচ্ছি না, আমি জাস্ট লাইনেই একটু দুইজনের কাগজ আমি লাইনে জমা দিয়ে দিচ্ছি, আমার ফ্রেন্ডের কাগজ বা আমার কাগজ লাইনে জমা দিচ্ছি, তো আমি একাই দুইজনের জায়গা নিচ্ছি, এরকম। আমি তো অত কিছু করতেছি না। এই যে আমরা এরকম যেভাবে বলি, এটা হতে পারে যে আমাদের এই দৃষ্টিভঙ্গিতে শয়তানের কন্ট্রিবিউশন আছে। শয়তান আমাদেরকে এই ধরনের মানদণ্ড দিয়ে চিন্তা করায় যে তুমি ভাবো যে তুমি তো অল্প একটু করতেছো, বাট এটাতে যে মৌলিক জায়গায়, অন্তরের একদম কোর জায়গাতে একটা রোগের চর্চা হচ্ছে এবং রোগটার সৃষ্টি হচ্ছে, রোগটা নার্চার হচ্ছে, রোগটা অস্তিত্ব লাভ করে টিকে থাকতেছে, মেনটেন হচ্ছে, এই বিষয়টা খেয়াল করে না। এবং ওই রোগটা আবার বড় প্রেক্ষাপটে গেলে ঠিকই বড় বড় বিষয়কে অবলম্বন করে রোগটার চর্চা ঘটে। এই জন্য কোনো ক্ষুদ্র বিষয়কেও ছেড়ে দেওয়া উচিত না, কারণ বিষয়টা হয়তো ক্ষুদ্র সুযোগের অভাবে, হয়তো যেই কনটেক্সটটা আমি পাইছি ওর পুরাটাই আমি ইউটিলাইজ করতেছি। যদি আমার ব্যাপারটা এটাই হয়, তাহলে আমি যখন কোটি টাকার সুযোগ পাবো তখনও আমি ওটা পুরোটাই ইউটিলাইজ করব। এভাবে আমরা নিজে থেকে দেখতে পারি যে আমি যে আসাবিয়া করতেছি স্বজনপ্রীতি, এটা কি আমার সামর্থ্যের সর্বোচ্চ কিনা, নাকি আমি আরও বেশি করতে সক্ষম কিন্তু আমি করলাম না। তাহলে আমি বুঝবো যে আমার কিছুটা টু সাম এক্সটেন্ট আমার কন্ট্রোল আছে, নিজের উপর নিয়ন্ত্রণ আছে। কিন্তু আমি যদি খেয়াল করে দেখি যে আরে এটা তো আমার সামর্থ্যদের চেয়ে বেশি ছিল না, আর যেটুকু ছিল আমি পুরোটাই ব্যবহার করছি, তাহলে বুঝতে হবে যে আমার রোগ শতভাগ ভিতরে আছে। এবং নেক্সট আবার আরেকটা জায়গায় যখন আমি সুযোগ পাবো, আমি আবার পুরোটাই ব্যবহার করব। এবং তখন আমরা হাসিনার মতো মানুষকে পাই, এজিদের মতো মানুষকে পাই, অথবা আরও যত খারাপ মানুষ আমরা দুনিয়ায় দেখি, শাসক হোক বা শাসিতদের ভিতর থেকেও, তখন সেরকম মানুষ তৈরি হয়। এই জন্য রোগের ব্যাপারে দৃষ্টিভঙ্গি এর বাহ্যিক বহিঃপ্রকাশ দিয়ে পরিমাপ করা যাবে না, বরং রোগকে পরিমাপ করতে হবে এইভাবে যে আমি এটার শতভাগ ব্যবহার করতেছি কিনা, আমি কি আমার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে অন্যায়টা করতেছি। বাহ্যিকভাবে লোকে দেখে তো ছোট্ট একটু অন্যায় করছে, বাট আমাদের পরিমাপ হবে হচ্ছে আমার অন্যায়ের সুযোগটা আমি 100% কাজে লাগাইছি কিনা। যদি আমি অন্যায়ের সুযোগ পেয়ে যে আমাকে কেউ ধরবে না, কিছু করবে না, ওটা আমি 100% সুযোগ কাজে লাগাই, আমার সুযোগটাই মেবি 1000-এর মধ্যে 2 বা 3 বা 5 এটুকু অ্যামাউন্ট, তাতে লোকে দেখে এটুকু দোষ করছে, এটা তো কোনো ব্যাপারই না, মানুষ কত বড় বড় করে দোষ। কিন্তু আমার বুঝতে হবে যে আমি সুযোগের 100% কাজে লাগাইছি। সো এটাই যদি আমার নফসের জিহাদের অবস্থা হয়, আমার যুদ্ধের ময়দান দান্দিক সত্তার এইটাই যদি রূপ হয়, তাহলে আমি খুব রিস্কি পজিশনে আছি। ইভেন হতে পারে আমার অন্য 10টা ভালো ইসলামিক বিষয় দেখে মানুষ আমাকে একটা দায়িত্বপূর্ণ পোস্টে বসায় দিল, এবং ওই দায়িত্বপূর্ণ পোস্টে বসে আমি তাকায় দেখলাম আমি তো এখানে আরও সুযোগ পাইছি, আসাবিয়া করা, স্বজনপ্রীতি করা, আমি আরও বেশি কিছু করে ফেললাম। ঠিক আছে, এইভাবে নিজেদের রোগের বিষয়, এবং শুধু আসাবিয়া না, অন্যান্য রোগের ক্ষেত্রেও যে কোনো অন্যায়, যে কোনো গুনাহ, যে কোনো রোগ, অন্তরের রোগ, এগুলোর ক্ষেত্রে আমাদের এইভাবে তাকানো দরকার যে আমার সক্ষমতার পুরোটা ব্যবহার করে আমি রোগ চরিতার্থ করতেছি কিনা। কনভার্সলি আমাদের এটাও দেখা দরকার যে আমার সক্ষমতার পুরোটা ব্যবহার করে আমি সদ্গুণাবলীর চর্চা করতেছি কিনা। আমার হয়তো আরও সুযোগ ছিল, আরও সুযোগ আছে, আমি আরও সদ্গুণাবলীর চর্চা করতে পারি, আরও ভালো কাজ করতে পারি, বাট আমি ওটা আসলে করতেছি কিনা। নফসের জিহাদের মৌলিক স্ট্রাকচারটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে তাফাক্কুর, মুরাকাবা এবং মুশারাতা, আর মুহাসাবাও এটার সাথেই থাকে। অর্থাৎ চিন্তা ভাবনা করা, কন্টেমপ্লেশন, এবং মুরাকাবা মানে হচ্ছে কনস্ট্যান্ট অবজারভেশন, খেয়াল রাখা, নজরে রাখা সবসময় নিজের মন এবং নিজের হৃদয়কে, নিজের নাফস এবং নিজের চিন্তাকে, আকলকে। আর মুশারাতা হচ্ছে নিজেকে বিভিন্ন শর্তে বেঁধে ফেলা। প্রাথমিকভাবে মুশারাতা হওয়া উচিত
বাহ্যিক ইসলামী শরীয়ত, এবং শরীয়তের আবার ওই খণ্ডিত দৃষ্টিভঙ্গি হলে হবে না যে শরীয়ত মানে খালি অজু গোসল নামাজের বিধান, ওইটার বাইরেই বেশিরভাগ শরীয়ত, আর ওইসব শরীয়ত হলো পরিমাণে কম। এই হইল মুশারাতা, এবং মুহাসাবা হচ্ছে হিসাব নেওয়া, সো নিজের আমলের হিসাব নেওয়া, গোটা জীবনের আমলের হিসাব নেওয়া এবং দৈনিক আমলের হিসাব নেওয়া যে আমি কি করলাম। এটা কেউ চাইলে ব্যক্তিগত প্রাইভেট নোটবুকে নোট করতে পারে, ডিজিটালে, অফলাইনে, অথবা নিজের মনে রাখাই যথেষ্ট। মনে রাখাটা হলো সবচেয়ে ভালো, যদি মনে রাখা যায় নিজের আমল নামা, নিজের যত দোষ ত্রুটি সীমাবদ্ধতা, কারণ আমরা এগুলো ইমপ্রুভ করব, এবং ইমপ্রুভ করাটাই আমাদের ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি, পারফেকশনের দিকে এগিয়ে যাওয়া। তবে এই এত নফসের এত বাতেনি রোগ, এগুলোকে আমরা দূর করে পারফেকশনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব বেশি প্রচেষ্ট হচ্ছি না, কেননা আমাদের চারিদিকের মানুষ আমাদেরকে ওই পারফেকশনের দিকে ধাবিত করতেছে না। ওই রকম পারফেক্ট যে হওয়া যায়, হইতে হবে, এই স্বপ্ন আশপাশে মানুষ আমাদেরকে দেখাচ্ছে না। যেই জন্য আমরা হয়তো ওই পারফেকশনগুলোকে লো প্রায়োরিটিতে রেখে অন্য পারফেকশনগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। আমাদের সমাজে হয়তো আমাদের সবারই এরকম কম বেশি, যে শুধুমাত্র জাহেরি পারফেকশনগুলোর দিকে মানুষ আপনাকে ধাবিত করবে। সো এটা একেবারে তুচ্ছ পোশাক আশাক, তারপরে দৈহিক সৌন্দর্য থেকে শুরু করে এরপর কিছু ওই সামাজিক মান মর্যাদা, কিছু অর্থ সম্পদ, এ ধরনের কিছু ক্ষমতা, এরকম কিছু বিষয়ের দিকে, পারফেকশনের দিকে আপনার আশপাশে মানুষ হয়তো আপনাকে ধাবিত করবে। অথবা একটা বেটার লাইফ, যে তুমি একটা উন্নত দেশে থাকো, উন্নত বলতে আর কি, উন্নত দেশ বলতে যা বোঝায় সেরকম, উন্নত দেশে থাকো, সেখানে মানে এটাও কিন্তু একটা পারফেকশনের দিকে আমাদের একটা যাত্রা। এইটা চারপাশে মানুষ ওই পারফেকশনের স্বপ্ন দেখায় এবং আমরা ওই পারফেকশনের দিকে ধাবিত হই। কিন্তু আমরা যদি আমাদের সারাউন্ডিংস চেঞ্জ করে ফেলি, খেয়াল করে দেখবেন আপনার সবচেয়ে বেশি যোগাযোগ হয় যে টপ 5 কন্ট্যাক্টস ডিজিটালে, সোশ্যাল মিডিয়াতে, বা আপনার উপর, তারাই আপনার উপর কম বেশি প্রভাব প্র্যাকটিক্যালি রাখে বেশি, যেহেতু ইন্টারাকশান হয় বেশি, ইন্টারাকশনের মাধ্যমেই গুণাবলী বেড়ে মানে প্রকাশিত হয়, চর্চা হয়, মেনটেন হয়। আপনি যদি খেয়াল করে করে দেখেন যে ওই মানুষগুলো কোন পারফেকশনের দিকে ধাবিত, তার ডিজায়ার কি, তার ড্রিম কি, সে আসলে কোন জিনিসগুলোকে, যে আমার এখন একমাত্র স্বপ্ন আমি আমেরিকা যাব, অথবা আমি এই করব, বা সামথিং লাইক দ্যাট। তো তার যদি পারফেকশনের শুধু ওইটাই চূড়ান্ত হয়, তাহলে আপনি বুঝবেন যে সে আপনাকে ওই দিকেই প্রভাবিত করবে, তার সাথে ইন্টারাকশনে। এরকম আরও একজন, দুজন, তিনজন, আপনার টপ 5 কন্ট্যাক্টসের দিকে আপনি তাকান, তারা যেই পারফেকশনের দিকে অগ্রসর হচ্ছে, আপনি ওইগুলোর একটা সম্মিলিত কিছু হবেন। এই জন্য আমাদের কনসাসলি চুজ করতে হবে যে আমাদের জীবনে আমরা কাদেরকে প্রভাবশালী হইতে দিব এবং কতটা প্রভাবশালী হতে দিব, এটা আমাদের খুব কনসাসলি চুজ করতে হবে। তা না হলে আমরা আমাদের মনের অজান্তেই সেই দিকে ধাবিত হয়ে যাব, যেই দিকে এই আমার টপ 5 কন্ট্যাক্টস, 10 কন্ট্যাক্টস, top 5 most influential people in my life, day to day influential, not influential like in the sense তোমার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পড়া সবচেয়ে প্রিয় কিতাব কি, কুরআন মাজিদ, এইসব না আর কি, যেগুলো আমরা মুখে একটা কথা বলে দিই, বাট প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের ডে টু ডে লাইফে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে রাখি নাই হয়তো অনেকেই, যদিও রাখা উচিত, সেই জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত। কীভাবে সেটা করবেন সেটা আপনারা চিন্তা করতে পারেন। আমাদের ইমামদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইমাম খোমেনির মতো মানুষকে কীভাবে আপনার ডেইলি লাইফে রেলেভেন্ট করে তুলবেন এবং মোস্ট ইম্প্যাক্টফুল হিসেবে আপনি নিজের ডে টু ডে লাইফে ইনকর্পোরেট করবেন, সেটার ব্যবস্থা করতে পারেন। তা না হলে আপনি খেয়াল করবেন যে আপনি অসংখ্য নফসের রোগ সহকারে জাহেরি পারফেকশনের দিকে এগিয়ে যাচ্ছেন, যার কোনোই মূল্য নাই আসলে। এবং জাফর সাদিক ইসলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, যে এটা আজকের আমাদের ক্লাস থেকে, সেটা হইল যে ব্যক্তি আসাবিয়ার চর্চা করে, অথবা যার পক্ষ থেকে অথবা যার জন্য এটা চর্চা করা হয়, তাদের ঘাড় থেকে ইমানের বন্ধনী খুলে ফেলা হয়।
এখন মনে হইতে পারে ঠিক আছে আমি যে করছে আসাবিয়া, যে নেপোটিজম করছে, স্বজনপ্রীতি করছে, তার না শাস্তি হবে, তার না ইমান চলে যাবে, কিন্তু যার জন্য করছে তারও কেন? এটা খুব স্বাভাবিক যে সে অপরাধের অ্যাকমপ্লিস, তো সহযোগী, অতএব অপরাধের ভাগটাকে নিতে হবে। এই জন্য সেই ব্যক্তির যার জন্য অপরাধ করা হচ্ছে তারও ইমান চলে যাবে। সো প্যাসিভিজম ইসলামে নাই। আমি প্যাসিভ হয়ে থাকলাম, সো লটস অফ পিপল অ্যারাউন্ড মি আর গিভিং মি লটস অফ ফেভার্স অ্যান্ড মোস্ট অফ দেম আর আনডিউ প্রিভিলেজেস। আমি মজা পাচ্ছি, ঠিক আছে আমার, এবং খেয়াল করে দেখবেন এই টাইপের বিষয় কিন্তু ওই পলিটিক্যালি ইম্পর্ট্যান্ট পার্সন যারা, অথবা ধর্মীয়ভাবে যারা গুরু টাইপের লোকজন, যাদের অনেক ভক্ত মুরিদ থাকে, এদের পক্ষে এটা খুবই সহজ। তাদের নিজেদের বলতে হবে না যে এই লাইনটা ভেঙে আমার পাসপোর্টটা করে নিয়ে আসো, বা আমার জন্য এটা একটা আনডিউ প্রিভিলেজ নিয়ে আসো, যেটা অন্যদের হক পিছাই দিয়ে বঞ্চিত করে আমারটা হবে। তাদের নিজেদের মুখ দিয়ে বলতেও হবে না, এমনিই লোকে তার জন্য সব করে করে রেডি করে রাখবে। সে বলবে আমি তো কি জানি, আমি তো করতে বলি নাই, আমার জন্য এনে দিছে তাই আমি ওটা ভোগ করছি। বাট সে প্যাসিভ ছিল, একটা অন্যায় হইতেছে যেটা প্রিভিলেজ তার কাছে আসবে, এবং তার সাথে সম্পর্ক তো দ্বিপাক্ষিক জিনিস। আমি একটা মানুষের সাথে এমন সম্পর্ক প্রতিষ্ঠা করছি, আমরা দুইজনে মিলে পারস্পরিক একটা এমন বন্ড ক্রিয়েট করছি, বন্ড আর একটা জিনিস যেটা দুইজনে মিলে ক্রিয়েট করা হয়, এই সম্পর্ক আমরা তৈরি করছি। এখন এই সম্পর্ক যেমন আমারও, এই সম্পর্ক আপনারও। এখন এই সম্পর্কর দিকে তাকায় যখন একজন একটা অপরাধ করে, তখন সেইটার ভাগ আমার কেন হয় না? কেননা ওইটা তো আমারও শেয়ার্ড প্রপার্টি, শেয়ার্ড অবজেক্ট, শেয়ার্ড মালিকানায়। তখন সেটার ভাগিদার আমি হবই, ওইটার জন্য যেই পাপ করা হয় এটার ভাগিদার আমি হবই। তবে যদি নাবালক সন্তানের জন্য পিতা হারাম উপার্জন করে, সরইভাবে ওই হারাম উপার্জনের ক্ষতি সন্তানের উপরে যাবে না, এবং ওটা দায়ভার সন্তানের উপর আসবে না। অ্যাজ সুন অ্যাজ সন্তান সেই ক্যাপাবিলিটি অর্জন করে, সে সরইভাবে নিজের দায়িত্ব নিজের উপর হয়ে যায়, তখন সে হারাম খাওয়া থেকে তাকে বেরিয়ে আসতে হবে, সুস্পষ্ট হারাম থেকে। এগুলো শরীয়তের কথা। এই জন্য আমার বয়স 25-30 হয়ে যাচ্ছে, আমি বাপের ঘরে বসে খাই, আর বাপ হলো হারাম খায়, এই অজুহাত গ্রহণ, মানে অজুহাতে কিন্তু বাস্তবতা বদলায় না, আপনি যতই অজুহাত দেন। এটা আমরা ইয়েতে দেখি, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা দেখা যায়। নানান ধরনের রোগীদেরকে তো ডিল করতে হয় ডাক্তারদেরকে। তবে আমার অভিজ্ঞতা হলো, আমি বারডেমে যতবারই ডায়াবেটিস রোগী নিয়ে গেছি, থাকছি, তো সেইখানে বেশিরভাগই বয়স্ক লোকরা ডায়াবেটিস হয়। এবং মেল ওয়ার্ডে যদি থাকেন দেখবেন যে প্রচণ্ড ঘাড়তেরা লোকজন, সব প্রচণ্ড ঘাড়তেরা, মানে মূলত ডায়াবেটিসটা হয়েছে তো ওইভাবে, বা বাড়ছে ওইভাবে। হ্যাঁ, অনেকেই ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম, থার্ড টাইম এখানে আসছে। কীভাবে? কারণ সে ঘাড়তেরা, কারণ সে স্বাস্থ্যবিধি মেনে চলে না। তো ওই আমি এরকম দেখছি যে বুড়া লোক, হ্যাঁ, সে কাশতেছে খুব, সে কাশি ফেলবে, এখানে তার একটা বালতি দেওয়া হয়েছে বা একটা বাটির মতো দেওয়া হয়েছে, এখানে সে কাশিটা ফেলবে, এটা নিয়ে ধুয়ে ফেলবে না। তার জেদ, সে যে বিছানায় আছে ওই বিছানার উপর সে কাশিটা ফেলবে। কোনো যুক্তি নাই কাজ করা। স্ত্রী সেটা করছে, এমন না যে পাগল, ব্রেন নষ্ট, তা না, জেদ, জাস্ট জেদ, এখানেই ফেলবো। তার সাথে তার নাতি নাতনিরা আছে, কারণ তারা তো হয়রান হয়ে গেছে, ছোটো ছোটো নাতি নাতনি সব, তাকে সামলাইতে হয়রান হয়ে গেছে, বুড়ার সেই জেদ, এটাই করব। এরকম জেদি লোকে ভরপুর। আমি এটা খাবো না, এই ওষুধ খাবো না, ইনসুলিন নেব না, এটাই সঠিক, আমি এভাবেই সুস্থ থাকবো, এরকম জেদ করে দিন শেষে তো তোমার অসুস্থতা তো চেঞ্জ হইতেছে না, লোকে দেখতেছে তুমি হসপিটালের বেডে চিৎকার হয়ে পড়ে আসো, কিন্তু তার জেদ মানবো না আমি, এই টাইপের। এটা বাস্তবতা তো বদলাইতেছে না, বাস্তবে তুমি রোগীই থাকতেছ, যতই তুমি জেদ করো। হ্যাঁ হ্যাঁ, আমি সুস্থ আছি, তবে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, কেন? সুগার বেড়ে গেছে, এমন বাড়ছে, এখন সেন্স নষ্ট হারায় গেছে, এখন হসপিটালে নিয়ে যাও। তো জেদ করলে বা অজুহাত দিলে এতে তো রোগ দূর হয়ে যাবে না, বা এতে বাস্তবতা বদলাবে না। কারণ বাস্তবতা যে আইনে চলে, ওই নিয়ম তার আমি তৈরি করি না, ওটা তো আল্লাহ তৈরি করছে।
আর আমি জেদ করে পানির উপর আমি হাঁটবো, এটা কেন শক্ত হবে না, এটা বললে তো হবে না। যত অজুহাত দিই তাতেও কাজ হবে না, জেদ করলেও কাজ হবে না। রিয়েলিটি মেনে নেওয়াই তো ভালো, তাই না? এই জন্য যে ব্যক্তির জন্য আসাবিয়া করা হয়, স্বজনপ্রীতি করা হয়, সে প্যাসিভলি আমি বেনিফিট ভোগ করতেছি, সুযোগ ভোগ করতেছি, আমি অন্যায় করি না, এটা বললে হবে না। সে ওইটার ভাগিদার হবে। ইসলামে প্যাসিভিজমের কোনোই সুযোগ নেই, কোনোই সুযোগ নেই। কেননা আমরা সকল কাজ কনসাস নিয়তে করতে চাই। নিয়ত কর্ম জোর, এটা গুরুত্বপূর্ণ। আর সেখানে প্যাসিভলি আমি আমার মতো আছি, আমি কি জানি, ওটা তো আমার না। তুমি সব জানো, তোমার গোটা সমাজের সাথে তুমি সংযুক্ত, আমি কি জানি মানে, এটা সম্ভব না। তবে সেই ব্যক্তি যদি এর বিরোধী হয়, তাহলে তার উপর দায় বর্তায় না। অন্তর থেকে বিরোধী যদি আমি জানতে পারি আমার জন্য এরকম আনডিউ প্রিভিলেজ কেউ, যে ভাই আপনার জন্য আমি এটা করে দিচ্ছি, আর চিন্তাই করবেন না, কিন্তু যদি আমি জানতে পারি সে এটা নিয়ম ভঙ্গ করে করতেছে, তাহলে আমার ওটা বিরোধিতা করতে হবে, ওটা ঠেকাইতে হবে। ঠেকাতে না পারলে যদি সে ওটা করে ফেলে, তাহলে ওটা দায়ভার আমার উপর আসবে না। এরকম খুব কমই কেস আছে আর কি, বেশিরভাগই সম্মতিতে ঘটে। ঠিক আছে, দাও কাগজটা দাও, আমি করে দিচ্ছি, আমি সাইন এনে দিচ্ছি। অমুক ভাই বলছে 5,000 টাকা দিলে কাজ হয়ে যাবে, 10,000 টাকা দিলে কাজ হয়ে যাবে। এই যে আজকে একটু আগে একটা ফোন কল আসছিল এরকম আমার কাছে, তো সে বলতেছে যে এটা 3 দিনে হয়ে যাবে, এরকম এরকম এত টাকা চাইছে, এই কী করব। যেটা ধরেন নর্মালি আপনার 5-7 হাজার 10,000 টাকা কাজ, 40,000 টাকায় সে করে দেবে এরকম। যাই হোক, আনডিউ প্রিভিলেজ না চাওয়া এইটার একটা জীবন, এটা একটা লাইফ স্টাইল, এটা হওয়া উচিত। আমাদের দুর্ভাগ্যজনকভাবে অনেকেরই এই লাইফ স্টাইলটা নাই। আমরা অনেক কিছুর জন্য তাড়াহুড়া করি, জীবনে অনেক কিছু অর্জন করতে চাই, পেতে চাই, যে জন্য আমরা প্রচুর আনডিউ প্রিভিলেজ নিয়ে ফেলি। কিন্তু আমাদের এইরকম অ্যাটিটিউড হওয়া উচিত, এবং আমাদের ডেইলি লাইফ তাকায় দেখেন আপনার ব্যবহার্য দ্রব্য এবং যা কিছুর উপরে আপনি দাঁড়ায় আছেন, যা কিছু বস্তুগত এবং অবস্তুগত বিষয়ের অবদানে আপনি আজকে এই মুহূর্তে যেখানে আছেন সেখানে আছেন, তার পিছনে এরকম আনডিউ প্রিভিলেজ কিছু ছিল কিনা তাকায় দেখেন। পারলে ওইটাকে আনডু করেন, পারলে ওইটাকে রিভার্স করেন, পারলে ওইটাকে শুদ্ধ করেন। এবং আমার আনডিউ প্রিভিলেজে আমি অনেক ভালো খাইতে পারি, বাট আমার হালাল ইনকামে আনডিউ প্রিভিলেজ ছাড়া আমি যতটুকু ইনকাম করছি আমি ওইটুকুই খাবো। পারলে আমি না খেয়ে থাকবো, কিন্তু আমি আনডিউ প্রিভিলেজের কোনো জিনিস, কোনো হারাম আমি আমার ভিতরে নিব না। এরকম একটা জীবনযাপন হওয়া উচিত। এইরকম জীবনযাপনে মর্যাদা আছে, যে আমি আমার নিজ পায়ে দাঁড়ায় আছি, আমার নিজের অর্জিত শ্রমের ফসল আমি ভোগ করি, আমি অন্যের হক নষ্ট করে আমি খাই না। আনডিউ প্রিভিলেজ দিয়ে আমার একটা কাগজ হয়ে গেছে, ওই কাগজ দিয়ে আমার চাকরি হয়েছে। ইমাম খোমেনির ফতোয়া আছে, কেউ যদি নকল করে পাশ করে, দেখে মানে খাতা আরেকজনের দেখে এগুলো করে দেখে দেখে পাশ করে, তার ওই সার্টিফিকেট হারাম। ওই সার্টিফিকেট ব্যবহার করে সে যে ইনকাম করবে সেটাও হারাম, শরীয়তি হারাম। এখন আপনি কি করবেন? এইসব বিষয় আমরা হারামের দিকে তাকাই, আমরা খালি হারাম বলতে শুয়োর বুঝি আর মদ বুঝি। এটা আমার ডেইলি, শুয়োর খেলে তো একদিন যায়, ওটা পায়খানা হয়ে চলে যায়। কিন্তু আমি ডেইলি ইনকাম করতেছি যেই সার্টিফিকেট দিয়ে, সেই সার্টিফিকেট অন্যের হক নষ্ট করে হয়েছে, কেন আমি এটা কন্টিনিউ করব? এখন আমরা বলতে পারি আমি তো এই জবে আটকে গেছি বা সামথিং। জব চেঞ্জ করো, অন্য কিছু করো, দুনিয়ায় রিজিকের অভাব আছে। কারণ আপনার হিসাব আপনাকেই দিতে হবে, এটা আর কেউ তো আর আপনাকে উদ্ধার করে দিয়ে যাবে না। হতে পারে আমাদের অনেকেই স্কুল কলেজ লাইফ বিশ্ববিদ্যালয় জীবন এমন গেছে যে নকল করা বা অন্যের খাতা দেখে লেখা এটা অভ্যাস, এটা নর্মালি অ্যাকসেপ্ট করছে যে আমি তো ভাই অত বড় কোনো গুণাকে, আমি তো মানুষের মাথা ফাটিনি, আমি তো ছাত্রলীগ না, আমি তো নকলই করছি মাত্র। বাট হারাম তো হারাম, ছাত্রলীগ হওয়াও হারাম, ওইটাও হারাম। আরেকটা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন, ইমাম খোমেনি বলতেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে, প্রবৃত্তি মানে খালি নাফসানিয়াত ওই মন্দ প্রবৃত্তি এটা না, মানে আমরা যখন কোনো কিছু করার মোটিভেশন পাই, কোনো কিছু করতে উদ্যত হই, এই কোনো কিছু করতে উদ্যত হয় যেই ব্যক্তি এমন সব বিষয় থেকে যা হলো ঐশী বিধান
এবং সুস্থ আকল, রিজন, রেশনালিটি, এগুলো দ্বারা যে ব্যক্তি তার প্রত্যেকটা কাজে উদ্যমী হয়, উদ্যোগী হয়, অর্থাৎ সে একটা পদক্ষেপ ফেলে, সে একটা চিন্তা করে, সে একটা কথা বলে, এগুলোতে তাকে কিসে বাধ্য করছে, কিসে তাকে এইদিকে এগিয়ে নিছে একটা পদক্ষেপ ফেলতে বা একটা চিন্তা করতে বা একটা কথা বলতে, সেটা হলো ঐশী বিধান এবং যুক্তিসঙ্গত চিন্তা, রিজন, আকল, রেশনাল থিঙ্কিং। এগুলো দ্বারা যে ব্যক্তি তার জীবন চলার পথে প্রবৃত্ত হয় এবং ওইগুলো দ্বারা না, যেটা হচ্ছে সমাজে এভাবে চলে, লোকে এভাবে করে, আমার অভ্যাস এইটা, আশপাশের লোকে বলছে, আত্মীয় স্বজন বলছে, তারা এনকারেজ করছে, এগুলো কিছু দ্বারা না। ঐশী বিধান এবং আকল, সুস্থ আকল, বায়াসড আকল না। সো এটা এমন না যে আমি একদিনে বায়াসড আকলকে চেঞ্জ করে ফেলবো। আমার ইন্টেলেকচুয়াল বায়াসগুলোকে তো ধীরে ধীরে দূর করতে হবে, বাট ওই প্রচেষ্টা তো আমার জারি রাখতে হবে। প্রচেষ্টা জারি না রাখলে আমি যখন ডিভাইন ল ইন্টারপ্রিট করব, ওটা তো বায়াস থাকবে। সো এইসব ক্ষেত্রে কিন্তু আকল কামস ফার্স্ট। আর ডিভাইন লর ক্ষেত্রে আমরা যখন কোনো আলেমের ফতোয়া এগুলো ব্যবহার করি, স্টিল ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমাদের কিছুটা ফ্রিডম থাকে। সেই জায়গায় আবার আপনার পার্সোনাল রিজন, পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংটা একটা রোল প্লে করে। সো রেশনালিটি, আকল সবসময় অ্যাসিস্টিভ একটা ফোর্স হিসেবে থাকে, এটাকে বাদ দেওয়া যায় না এবং এটাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের উপর রাখতে হয়। অর্থাৎ যুক্তিবিদ্যা মানে খালি ওই বইয়ের যুক্তিবিদ্যা পড়তে হবে তা না, ব্যবহারিক যুক্তিবিদ্যা, আমাদের ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে ব্যবহারিক যুক্তিবিদ্যা আমাদের ইমপ্রুভ করতে হবে এভরিডে। এই সব দ্বারা যে ব্যক্তি পরিচালিত হয়, সমাজে কি হইল, কেমনে চলে, কাস্টমস, রীতিনীতি, এগুলো দ্বারা না, বরং ঐশী বিধান এবং আকল দ্বারা যে ব্যক্তি পরিচালিত হয়, সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে কোনো কিছুই সিরাতুল মুস্তাকিম থেকে পথচ্যুত করতে পারে না, মানে ডেভিয়েট করতে পারে না। এটার একটা লাইফ স্টাইলের ব্যাপার, এটা একদিনে অর্জন হবে না, বাট যদি আজকে শুরু করেন আপনি এর সুফল ধীরে ধীরে পেতে থাকবেন। এই জন্য আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলোতে আপনি আসাবিয়া নিজেও না করেন, আসাবিয়া অন্য কেউ আপনার জন্য করতেছে, স্বজনপ্রীতি করতেছে, আপনাকে আনডিউ প্রিভিলেজ দিচ্ছে, এমন সুযোগ সুবিধা দিচ্ছে যেটা আপনার নর্মালি ওই সময় ওইভাবে ওই পরিমাণে পাওয়ার কথা না, ওইগুলো আপনি অ্যাভয়েড করেন, ওগুলো বাদ দেন জীবনে, তারপর এভাবে আগাতে থাকেন। একসময় আপনি খেয়াল করবেন যে আপনার জীবন পরিচালিত হচ্ছে ঐশী বিধান দ্বারা। ঐশী বিধান নিয়মিত জানার একটা প্রচেষ্টা জারি রাখেন এবং খেয়াল করবেন যে সুস্থ আকলের শুদ্ধির জন্য রেগুলার প্রচেষ্টা চালাতে থাকেন। এর অনেকগুলো উপায় আছে। আমরা যে চেহেল হাদিস করতেছি এটাও একটা উপায়, নিয়মিত কোরআন পাঠ অপরিহার্য একটা উপায়। আর একটা অপরিহার্য জিনিস আছে, সেটা হচ্ছে মাওয়াদ্দাতা ফিল কুরবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ জনের প্রতি মহব্বত। এটা ছাড়া আমাদের আকল পরিপূর্ণরূপে শুদ্ধ হইতে পারবে না, এটা হতে পারবে না। এটার আমি যে দাবিটা করতেছি আপনাদের মনে হতে পারে এটা কীভাবে সম্ভব। আবার কেউ যদি শিয়া হয়ে থাকেন তারা সাথে সাথে এটা আবেগে হয়তো অ্যাকসেপ্ট করে ফেলতে পারে, বাট এটা একটা এক্সপ্লেনেশান আছে। এক্সপ্লেনেশানটা যখন বুঝবেন তখন আপনি মানে বুঝদারভাবে ওইটার দিকে আগাবেন, বুঝদারভাবে আপনি এই আহলে বাইতের প্রতি মহব্বতকে একটা আমল হিসেবে গ্রহণ করবেন এবং আমল হিসেবে এটা করবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার শুদ্ধির জন্য এটা একটা অপরিহার্য জিনিস, আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আদারওয়াইজ এটা একটা ইমোশনাল স্টেটমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে কয়েকদিন খুশি লাগবে, বাট আপনি ওটাকে জীবনে ব্রত হিসেবে গ্রহণ করতে পারবেন না। কোনো কিছুকে জীবনে ব্রত হিসেবে গ্রহণ করতে হলে যে এটাই আমি করব, ওইটার পথ আপনার সুনির্দিষ্ট দেখতে পারতে হয়। ছোট বাচ্চারা কেন পড়াশোনা করতে চায় না?
কারণ তারা বোঝে না যে এটা দিয়ে তাকে ইনকাম করে খেতে হবে এবং একদিন তাকে ইনকাম নিজে করে খাইতে হবে, বাপ মা তো মাথার উপর আজীবন থাকবে না। এটা সে বোঝে না দেখে সে পড়াশোনা থেকে পালায়, খেলা পছন্দ করে সে বেশি। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই বুঝটা যত যত দৃঢ় হইতে থাকে তার ভিতরে, তত সে পড়ার দিকে ফোকাসড হয়। এবং সবচেয়ে বেশি দৃঢ় হয় যখন ভার্সিটি লাইফে উঠে বোঝে আরে বিসিএস না দিলে তো আমার হবে না, আমি কি করে খাবো। তখন সে বিসিএস দিন রাত 16 ঘন্টা 18 ঘন্টা পড়তে থাকে। দেখছেন কি সিনসিয়ারিটি! এই সিনসিয়ারিটি তো স্কুল লাইফে ছিল না। স্কুল লাইফে যদি থাকতো, ওইভাবে যদি পড়াশোনা করতো, বিসিএসে যা আসে এগুলো তো স্কুল লাইফেরই জিনিস। গণিত, বাংলা, ইংলিশ, এ তো স্কুল লাইফে এসে সিনসিয়ারলি পড়ে আসলে হয়ে যেত। ইতিহাস, এখন সে ঠেকায় পড়ে, এখন সে বুঝতেছে। তখন ওইটা হয়ে গেছে তার জীবনের ব্রত, ওইটা তখন সে সাধনা করে। এই জন্য তাফাক্কুরের গুরুত্ব। নফসের জিহাদের তাফাক্কুর জিনিসটা সব সময় থাকতে হয়। রেশনাল থিঙ্কিং, কন্টেম্পলেশন, চিন্তা ভাবনা করা। যখন আমরা কোনো কিছুকে চিন্তা ভাবনা করে বুঝতে পারবো, আমরা ওইটাকে গ্রহণ করে নেব হোল হার্টেডলি। ওইটার উপর ঈমান আসবে। ওটাতে শুধু যে ব্রেন কনভিন্সড হবে তা না, ওটাতে আমাদের সোল কনভিন্সড হবে, আমাদের নার্ভস কনভিন্সড হবে, হৃদয় কনভিন্সড হবে, এবং ওই পথে তখন আমরা যাত্রা করব। আসাবিয়া থেকে মুক্তির উপায় কি? এই যে আমরা বললাম যে যে ব্যক্তি ঐশী বিধান দ্বারা প্রবৃত্ত হয় কোনো কাজ করতে এবং সুস্থ আকল দ্বারা, খুব স্বাভাবিক সে আসাবিয়া করবে না, কারণ সে ঐশী বিধান অনুযায়ী চলতেছে। ঐশী বিধান তার আনডিউ প্রিভিলেজকে অ্যালাউ করে না। ইমাম খোমেনি একটা সুন্দর কথা বলছেন, নিজের ব্যক্তিগত লক্ষ্য উদ্দেশ্য হোক তা যতই বড়, সেটাকে যখন কেউ তুচ্ছ ও ক্ষণস্থায়ী হিসেবে দেখে, তার স্রষ্টা, তার পালনকর্তার লক্ষ্য উদ্দেশ্যের সাপেক্ষে সে যখন নিজের ব্যক্তিগত লক্ষ্য উদ্দেশ্য হোক সেটা যতই বড়, সেটাকে যখন সে তুচ্ছ এবং ক্ষণস্থায়ী হিসেবে দেখে, তখন সে নিজের ইচ্ছাকে তার রবের ইচ্ছার মাঝে বিলীন করে দেয়, ফানা করে দেয়। একটা হাদিসে কুদসি আছে না, যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বান্দার চোখ হয়ে যাই, আমি বান্দার হাত হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে তোমরা মুমিন এর দৃষ্টিকে ভয় করো, কেননা সে আল্লাহর চোখ দিয়ে দেখে। যে মুসলিম না, মুমিন, তোমরা মুমিনের দৃষ্টিকে ভয় করো, কেননা সে আল্লাহর চোখ দিয়ে দেখে। এটা ইমানের একটা স্তর, অনেক হয়তো উপরের স্তর, প্রাথমিক স্তর সম্ভবত এটা না, যেখানে সে নিজের ইচ্ছাকে বিলীন করে দেয়। তো সে নিজের ইচ্ছা থেকে, আমার ইচ্ছা, আমার ভাইকে আমি একটা প্রিভিলেজ দেব, সুযোগ সুবিধা দেব, স্বজনপ্রীতি করবো, আমার ইচ্ছা আমার বন্ধুকে, আপনাকে বা ওকে আমি একটা আনডিউ প্রিভিলেজ দেবো, আমি চাইতেছি না। সে নিজে কিছুই তখন চায় না, সে দেখে আল্লাহ কি চায়, সে ওইটা খালি আনার চেষ্টা করে, ওটা জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে আল্লাহ কি চায়। সে বারবার আল্লাহর দিকে তাকায়, আল্লাহ যেটা চায় সে ওইটা বাস্তবায়ন করতে চায়। সে নিজের ইচ্ছাকে আর অস্তিত্বশীলই রাখে না। এটা প্রাথমিক পর্যায়ে অর্জিত হয় না। প্রাথমিক পর্যায়ে আমাদের নিজেদের ইচ্ছাকে নিয়েই একটা ভারসাম্য অর্জন করতে হবে। মোরাকাবার আরও উপরের স্তরে, অনেক অনেক স্তর উপরে গেলে তখন মানুষ নিজের ইচ্ছাকে মেরে ফেলতে পারে, কেননা তখন আল্লাহর ইচ্ছার সাথে সে সংযুক্ত হয়ে যায়। তো সে জানে, এমন না যে আমার ইচ্ছা মরে গেছে, তো আমি কিছুই করতেছি না, মোটিভেশনলেস, শুয়ে আছি, বসে আছি, আমার কোনো ইচ্ছা নেই, মন মরা না। বরং তখন তার হাত হয়ে যায় আল্লাহর হাত। আল্লাহ দুনিয়াতে যা কিছু বাস্তবায়ন করাতে চান মানুষের হাত দিয়ে, সে ওই টুলস হয়ে যায়। তার কথা, তার চেহারা, তার চলাফেরা, এভরিথিং, তখন সেটা আল্লাহর ইচ্ছা বাস্তবায়নকারীতে পরিণত হয়। তখন সে নিজের ইচ্ছাকে আর অস্তিত্বশীলই রাখে না, যে আমি এটা ইসলামের জন্য আমি এটা চাইতেছি না, আল্লাহ কি চায়, নিজের ব্যক্তিগত কোনো ইচ্ছা রাখে না। এরকম অবস্থা যখন কেউ অর্জন করে, তার মধ্যে বিন্দু মাত্র আসাবিয়ার কোনো সুযোগ থাকে না।
তারপরে আরেকটা বিষয় আছে, মাওলা আলী আলাইহিস সালামের এই প্রসঙ্গে একটা কথা আছে, এই যে নিজের ইচ্ছাকে বিলীন করে দেওয়া। হ্যাঁ, মাওলা আলী আলাইহিস সালামের খুতবা 112 নাহজুল বালাগা থেকে, বাংলা অনুবাদে 112, ইংলিশে আমি দেখলাম 113 নাম্বার খুতবা এটা লিখছে। তো এই নাম্বারিং কীভাবে উল্টাপাল্টা হলো, এটা জেহাদুল ইসলামের বাংলা অনুবাদ, এটা আপনারা একটু দেখেন তো এটা কীভাবে এলোমেলো হলো। আমি ইংলিশে দেখলাম 113। যাই হোক, খুতবায় মাওলা আলী আলাইহিস সালাম কী বলতেছেন, বলতেছেন যে তোমাদের চাহিদার মধ্যে সেই সব বিষয়কে অন্তর্ভুক্ত করে নাও যা আল্লাহ তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। জাস্ট পড়ে গেলে হবে না। ওই যে ইমাম খোমেনি বলছেন না, বই পড়ার আদব আছে। তো আমরা একদিন ক্লাস নিয়েছি বই পড়ার আদব নিয়ে। জাস্ট পড়ে গেলে হবে না, জাস্ট শুনে গেলে হবে না, একটু চিন্তা করতে হবে। তোমাদের চাহিদার মধ্যে সেই সব বিষয়কে অন্তর্ভুক্ত করে নাও যা আল্লাহ তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। এটাই আমার চাহিদা। আল্লাহ যা যা ফরজ করছে এটাই আমার চাহিদা, এটাই আমার চাওয়া। আর কিছু আমার চাওয়াই না, পছন্দও না, ওদিকে আমি জানিও না, মনও টানে না। এই রকমভাবে নিজেকে মোল্ড করতে বলতেছেন, আকৃতি দিতে বলতেছেন, নিজেকে ট্রেন আপ করতে বলতেছেন। তোমাদের চাহিদার মধ্যে সেই সব বিষয়কে অন্তর্ভুক্ত করে নাও যা আল্লাহ তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। যখন কোনো মানুষের চূড়ান্ত চাওয়া পাওয়া শুধু সেগুলোই যা আল্লাহ চেয়েছেন, এই রকম মানুষ যদি সমাজে 10 জন 20 জন থাকে, ওই সমাজটা কেমন হইতে পারে জাস্ট ইমাজিন করে দেখেন। তার আর অন্য কোনো চাওয়া পাওয়া নাই, সে শুধু ওটাই চায় যেটা আল্লাহ বাধ্যতামূলক করছে। আল্লাহ বলছেন তোমরা এটা করো, তোমরা দান করো, ইনফাক ফি সাবিলিল্লাহ করো, সে করতেছে। কোরআন আল্লাহ বলতেছেন, তারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে দান সম্পর্কে জিজ্ঞাসা করে যে কতটুকু দান করব। আপনি তাদেরকে বলুন যা কিছু অতিরিক্ত, যা কিছু অতিরিক্ত। এখন ওই যে ব্যক্তির নিজের ইচ্ছা থাকে অনেক, সে মনে করে আমার অতিরিক্ত আবার কি, আমি তো জীবনে অতিরিক্ত কিছু দেখলাম না। আমার তো মাসে 10 লাখ টাকা 20 লাখ টাকা 1 কোটি টাকা ইনকাম, তাও তো আমি ব্যবসায় তো ওই যে ব্যবসায়ীদের তো আবার একটা সিস্টেম আছে, কোটি টাকার ব্যবসা হলেও সে বলে ভাই আমি ঋণে আছি। কারণ ক্যাপিটালিস্ট ইকোনমিতে বিজনেস মডেল হলো ক্রেডিট ড্রিভেন, ক্রেডিট ডিপেন্ডেন্ট। যত বড় বিজনেস সে ব্যাংকের উপর তত লোন থাকে। এমন কোনো বিজনেস আপনি ক্যাপিটালিস্ট ইকোনমিতে টেকসই বিজনেস দেখবেনই না যেটা লোন নির্ভর না। সে বলে আমি তো ভাই ঋণীর উপর জাকাত হয় না, ঋণী ব্যক্তির উপর। তো এভাবে সে নিজেকে আত্মপ্রতারণা করে। সে প্রথম কথা অন ইসলামিক ইকোনমিতে সে ওইভাবে বিজনেস দাঁড় করাইছে, ওইভাবে সাজাইছে, ওইভাবে চলতেছে। দ্বিতীয় কথা, সে আরও মানে নিজেকে বোকা বানাচ্ছে যে আমার তো আসলে ঋণ আছে। আসলেই তো কোটি কোটি টাকা ঋণ থাকে, অলওয়েজ বিজনেসের লোন থাকে, পার্সোনাল লোন থাকে, এই থাকে ওই থাকে। তখন সে দেখে কি কই আমার অতিরিক্ত তো কিছুই নাই, বরং আমার আরও ঋণ দরকার, আমি আরও মিসকিন, আমি আরও ফকির, কারণ আমার আরও দরকার। কারণ ওই বিজনেসের এইটা আগাইতে হলে, কম্পিটিশনে টিকতে হলে আরও 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগবে, টাকা পাইতেছি না। তো সে নিজেকে আরও অভাবী হিসেবে দেখে। বাট সত্যিকার অর্থে কেউ যদি বোঝে যে কোনটুকু তার দরকার, তার অতিরিক্ত সবই তখন সে দান করতে পারে। এইটা কিন্তু ব্যক্তিগত নফসের জিহাদ, যে আল্লাহ তাআলা বলতেছেন যে যা কিছু অতিরিক্ত তাই দান করার জন্য। আমি ভাবতেছি অতিরিক্ত কিভাবে? আমার একটা ব্যাংক ব্যালেন্স থাকাটা তো চাহিদার অংশ, প্রয়োজনের অংশ। ব্যাংক ব্যালেন্স থাকতে হয়, একটা ফ্ল্যাট কিনছি, মাসে মাসে একটা ইনস্টলমেন্ট দেওয়া লাগে, গাড়ির ইনস্টলমেন্ট দেওয়া লাগে। এই যে ইনস্টলমেন্ট সিস্টেম, এটা আবার আমেরিকা থেকে আমদানি হয়েছে। এগুলো আপনার যখন বিশ্ব অর্থনীতির ইতিহাসগুলো পড়বেন জানতে পারবেন। তো এই ক্রেডিট কার্ডে ইনস্টলমেন্ট দিতে দিতেই তো ভাই হাতে টাকা থাকে না। স্যালারি যেই দিন ঢোকে ক্রেডিট কার্ডে ইনস্টলমেন্ট দিয়েই আমি শেষ। এই যে এইসব কথাগুলো আত্মপ্রতারণামূলক কথাবার্তা। এইভাবে করে করে সে দেখে আমার তো আসলে আরও দরকার, আরও দরকার। সে মানে এটা লাইন টানতে পারে না যে আমার প্রয়োজন মিটে গেছে, এখন আমার যা অতিরিক্ত আমি দিচ্ছি না, প্রয়োজনের মধ্যে এগুলো সবই আছে। যখন নতুন আরও বেশি টাকা তার জীবনে অ্যাড হয়, সে আরও প্রয়োজন সৃষ্টি করে। কিভাবে সে প্রয়োজন সৃষ্টি করে? আল্লাহ ওই প্রয়োজন সৃষ্টি করা দেয় নাই। ওই যে মাওলা আলী হাসান বলতেছেন,
সেই সব বিষয়কে তোমাদের চাহিদার অন্তর্ভুক্ত করে নাও, যা কিছু আল্লাহ তোমার জন্য বাধ্যতামূলক করেছেন। এখন তার জীবনে যখন আরও পয়সা আসে, সে তখন নতুন চাহিদা সৃষ্টি করে, অথচ ওই চাহিদা আল্লাহ বাধ্যতামূলক করে নাই, কিন্তু সে ওই চাহিদা সৃষ্টি করেছে। ওটা হালাল চাহিদা, বাট ওটা ওয়াজিব না, পার্থক্য আছে। ওটা হালাল কিন্তু এটা ওয়াজিব না। তারপর সে ওইটাকে নিজের চাহিদা বানায় ফেলে। তারপরে ফ্ল্যাট তো আছে, আমি এখন একটা জমি করতেছি, আই মিন ভালো নিয়েও ফ্ল্যাট জমি বাড়ি গাড়ি সবই করা যায়, অসুবিধা নেই। বাট আমরা মন্দ অবস্থা আত্মপ্রবঞ্চনামূলক অবস্থাগুলো দিকে তাকাচ্ছি। ইনার কনভারসেশন, ব্রেনের মধ্যে কি কথাবার্তা হয় এরকম, যে ফ্ল্যাট তো আছে একটা, কিন্তু ফ্ল্যাট তো ফ্ল্যাট, নিজের জমি থাকা ফ্ল্যাট থাকা এক। আমরা ওখানে আরেকটু ভালো জমি পাইছি, ওই জমিটুকু নেই, এই জন্য সো আপনার কখনোই অতিরিক্ত কিছু থাকবে না আর জীবনে। আপনার লাইফস্টাইল, আপনার চাহিদাগুলোই মেক শিওর করতেছে যে কোরআনে ওই আয়াত আপনার দ্বারা আর বাস্তবায়ন হবে না, যে কতটুকু দান করব, যা কিছু অতিরিক্ত, এটা আর বাস্তবায়ন হবে না। কেন যা কিছু অতিরিক্ত আসে সাথে সাথে আপনার নতুন চাহিদা আপনি সৃষ্টি করেন, অথবা অসীম চাহিদার লিস্ট তৈরি করে রাখছেন, সো টাকা এসে খরচ হয়ে কুল পায় না, আবার দান হবে কখন? এই চেহালা দিছে আমরা 10 নম্বর হাদিস পড়ছিলাম না, ডিজায়ার অ্যান্ড হোপের উপরে। ডিজায়ার অ্যান্ড হোপ 10 নম্বর হাদিসে এটা নিয়ে পড়ছিলাম তো গত বছর। এবছর আমরা ইনশাল্লাহ এটাকে রিভিশন করব। 207 পৃষ্ঠা। হাদিসটা ছিল এরকম, মাওলা আলাইহিস সালাম বলতেছেন, তোমাদের জন্য আমি দুইটা বিষয়ের ভয় করি। কামনার দাসত্ব এবং অনিয়ন্ত্রিত আশা লালন করা। অসীম, অগণিত, অনিয়ন্ত্রিত আশা লালন করা। শাহওয়াত বা কামনা মানুষকে হক থেকে বঞ্চিত করে, ঠেকিয়ে দেয়, এবং অসীম আশা মানুষকে আখেরাত ভুলিয়ে দেয়। কখন সে আখেরাতের চিন্তা করবে? কারণ তার অনেক লিস্ট আছে, আমার এটা করতে হবে, ওটা করতে হবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি জমি, ক্ষমতা, দেশ বিদেশ, এটা সেটা বহুত কিছু, লটস অফ থিংস টু ডু পৃথিবীর উপরে। আখেরাত আবার কখন? আখেরাত তো পরে, আগে এগুলো শেষ করে নিই, এরপরে না আখেরাত। আর এগুলো শেষ করার আগেই যদি আখেরাত চলে আসে আমার জীবনে, মানে মৃত্যু চলে আসে, তখন সে ব্যক্তি আল্লাহর উপর রাগান্বিত হয়, কারণ তার অনেক কাজ বাকি ছিল। প্রতি রাতে সে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তো সে ঘুমায় নাই যে আমার আজকে সব কাজ শেষ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। যেই সম্পর্কের খাতিরে আসাবিয়া করা হয় সেগুলো সবই ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল। একমাত্র টেকসই সম্পর্ক হবে স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক। ওই সম্পর্কের খাতিরে যদি কেউ আসাবিয়া করে, স্বজন প্রীতি করে, মানে আল্লাহর সাথে যে সম্পর্ক, ওই সম্পর্কের খাতিরে আমি কিছু একটা করতেছি, তখন খুব স্বাভাবিক ওই সম্পর্কের খাতিরে সে তার অন্যায় কিছু করবে না। ওই সম্পর্কের খাতিরে সে যা করে ওই খাতিরটা ঠিক আছে। এর বাইরে অন্য যা কিছুর খাতিরে সে যা কিছু সৃষ্টি করে, ওই সম্পর্কটা যেমন ক্ষণস্থায়ী, যা সে সৃষ্টি করতেছে সেটাও ক্ষণস্থায়ী। রাসূল আসলাম বলেছেন, পুনরুত্থান দিবসে সকল বংশধারা এবং সকল ঘনিষ্ঠ সম্পর্ক ভেঙে যাবে আমার বংশধারা ও আমার সাথে ঘনিষ্ঠতা ছাড়া। মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআন আছে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, গর্ভবতী নারী গর্ভপাত হয়ে যাবে যখন সেই ঘটনাটা ঘটবে, কিয়ামত ঘটবে। কোলের সন্তানকে মা ফেলে দেবে, এই রকম যখন অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না। মানুষ বলবে, আফসোস আমি যদি অমুককে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, কারণ ওই সময় মানুষের সামনে চোখের পর্দাটা উন্মোচন হয়ে যায়, মানুষ বাস্তবতা দেখতে পাবে। আমাদের এই বস্তু দেহ, আমাদের ভিতরে যে সুকারা অবস্থা, যে ইনটক্সিকেশন অবস্থা, মাদকতা তৈরি করে রাখে, আমাদের ব্রেইনকে মাদকতার ভিতরে রাখে, জাগ্রত হতে দেয় না। নার্ভস এখানে আসে, কয়েক ঘন্টা থাকে, কিন্তু সে ব্রেইনের এই চাপের কারণে সে প্রস্ফুটিত হইতে পারে না, সে জাগ্রত হইতে পারে না। তখন জাগরণ হয়ে যাবে।
তখন চোখের পর্দা উন্মোচন হয়ে যাবে, ছানি উঠে যাবে, এবং তখন সবাই বাস্তবতা দেখতে পাবে, একে অপরকে দোষারোপ করবে, অমুককে যদি আমি বন্ধু না করতাম, তখন কোনো বন্ধুও থাকবে না, ভাই থাকবে না, আত্মীয় স্বজন, বাবা মা কেউ থাকবে, সবাই জাস্ট নিজের 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 উপর, আর কেউ আপনাকে ধরবে না, কেউ আপনার কোনো সম্পর্ক নাই, তো কে আপনাকে টেক কেয়ার করবে? একমাত্র সম্পর্ক হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, এবং তার যে বংশধারা তার সাথে সম্পর্ক। ওই সম্পর্ক তখন একমাত্র আপনাকে বলতে পারবে যে ও আমার সাথে সম্পর্কিত, সাফায়াত পেতে পারবে সে, যে হ্যাঁ ও আমার সাথে সম্পর্কিত। ও একমাত্র এই সম্পর্কটা নষ্ট হয় না। এছাড়া কিয়ামতের দিনে আর সকল সম্পর্ক, আপনার আমার আমাদের যত সম্পর্ক, সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে চিনব না, প্রত্যেকে নিজের মতো, পাশাপাশি থাকবো কিন্তু তাকাবোও না, সবাই সোজা তাকায় হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, চোখ স্থির হয়ে গেছে, হাঁটতেছে হাঁটতেছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কেউ কাউকে ডাকতেওছে না যে ভাই আমার আসো, আমাকে একটু হেল্প করবো সামথিং, কেউ কাউকে হেল্প করতেছে না। ওই রকম বিপদের সময়ে যদি কেউ হেল্প পেতে চায়, তাহলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হৃদয়ের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, আমলগত সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। সুস্থ জীবনের যেই 4টা শর্ত নফসের জিহাদ বই আমরা লিখে দিছি, ইমাম খোমেনি প্রথম হাদিস আলাপ করছেন, তার মধ্যে একটা হইল বাহ্যিকভাবে সকল কাজকর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করা, সকল কাজকর্ম। কর্মগত সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, হৃদয়গত সম্পর্ক, ভালোবাসা সম্পর্ক, এবং তার কুরবা, তার ঘনিষ্ঠজন। তার ঘনিষ্ঠজন মানে কি? ওই যে কিয়ামত দিবস এমন, যেখানে তো ওই ঘনিষ্ঠতা আর থাকেই না, ওই সময়ও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ, এই জায়গা থেকে আমরা ইসমত বের করতে পারি। নাহলে আপনার প্রশ্ন আছে, এটা নিয়ে অবশ্যই ডিফারেন্ট ক্লাস হইতে পারে, চেহালা দিসের বাইরে হয়তো আমরা করব, যে এক জায়গায় বলতেছে মাওয়াদ্দাতা ফিল কুরবা, এক জায়গায় কুরবা কেন বলতেছে, আরেক জায়গায় হে আহলে বাইত, আরেক জায়গায় আহলে বাইত কেন বলতেছে, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ বলতেছে, আরেক জায়গায় বলতেছে তোমাদের ওয়ালি তো কেবল সে যে রুকু অবস্থায় জাকাত দেয়, তখন আবার ওইভাবে কেন বলতেছে? যখন কুরবা বলে, আহলে বাইত মানে ঘরের লোক, কুরবা কিন্তু ঘরের লোকের বাইরেও হইতে পারে, তাহলে ওই জায়গায় আল্লাহ আহলে বাইত বললো না কেন, মাওয়াদ্দাতা ফিল কুরবা বললো কেন? ঘনিষ্ঠ বলছে, আরেক জায়গায় ঘরের লোক বলছে, ঘরের লোক বললে আবার নর্মালি স্ত্রী ইনক্লুডেড হয়ে যায়। আবার যখন কুরবা বলে তখন তো আত্মীয় স্বজন ঘনিষ্ঠ তো অনেক লোক আছে, শুধু আলী ফাতেমা হাসান হোসেন কেন, অনেক ঘনিষ্ঠজন আছে, তখন তারাও তো ইনক্লুডেড হয়ে যায়, ইভেন মুসলমান অন্য অনেক ঘনিষ্ঠ, কাফের বাদ দিলাম, ঠিক আছে, আবুল আহাব এসব বাদ দিলাম, কিন্তু তাহলে বিভিন্ন শব্দ বিভিন্ন জায়গায় কেন? কারণ আছে, সেগুলো আপনারা চিন্তা করবেন, তাফাক্কুর, চিন্তা ভাবনা করবেন। আমরা একটুকুতে আজকে, এর বেশি ওইটাতে আর ভিতরে যাব না, যে শুধু ওই সম্পর্কটা টিকে থাকবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যারা ঘনিষ্ঠজন, আমলগত, ইসমতগত ঘনিষ্ঠ, জ্ঞানগত ঘনিষ্ঠ, তাদের সম্পর্ক টিকে থাকবে। ইমামগণের সম্পর্ক, 14 মাসুমিনের পারস্পরিক ঘনিষ্ঠতা, পারস্পরিক সম্পর্ক, আর যদি তাদের সাথে আমরা সত্যিকারের সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি, এই রকম মানে সুইপিং স্টেটমেন্ট দিলে হবে না যে কোনো কথা নাই, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ, আমি শিয়া হয়ে গেছি, আমি নূহের নৌকায় উঠে গেছি, আর কোনো চিন্তা নেই, এগুলো মুখের কথা। এইসব মুখের কথা মানুষ মরার সাথে সাথে ব্রেন থেকে বের হয়ে যাবে, কারণ ওটা তো নাফসে ঢোকেই নাই, ওটা তো নাফসে টেকসইভাবে হয়নি, খালি ব্রেনে একটা জাস্ট তর্ক বিতর্ক, এগুলোর জন্য সেটা মুখের কথা বলতেছে মাত্র। সত্যিকারের সম্পর্ক, হৃদয়গত সম্পর্ক, কর্মগত সম্পর্ক, যখন একজন ব্যক্তির কর্ম মাওলা আলী আলাইহিস সালামের মতো হয়, যার দিকে তাকালে মানুষ মাওলার প্রতিচ্ছবি দেখতে পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি দেখতে পায়, যার কাছে আসলে মানুষ মুহাম্মদী আখলাকের সুগন্ধ পায়, যার শত্রুরা পর্যন্ত তার আখলাকে আকৃষ্ট হবে, এই রকম মানুষ, যার শত্রুরা পর্যন্ত তার কাছে আশ্রয় নেবে, তার কাছ থেকে উপকার খুঁজবে, এই রকম মানুষ, এইটা যদি আমরা করতে পারি, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের ঘনিষ্ঠতা কর্মগতভাবে, হৃদয়গতভাবে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং তার নিষ্পাপ আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক হয়েছে, যেই সম্পর্ক কিয়ামত দিবসেও টিকে থাকবে। আর আমার বাপ ভাই বন্ধু বান্ধব, আপনাদের যার জন্য আমি আশা বিয়া করতেছি, আমার জন্য আপনারা আশা বিয়া করতেছেন, সব ভেঙে যাবে, এর কোনো সম্পর্ক
টিকে থাকবে না একমাত্র ওই সম্পর্ক ছাড়া। আর ওই সম্পর্ক দুনিয়াতে যদি কেউ চর্চা না করে, কোরআন প্রকৃত রূপ মেলে ধরবে না তার সামনে। কোরআনের প্রকৃত রূপ পেতে হলে মানুষকে আহলে বাইতের মহব্বত দ্বারা অন্তরকে বিধৌত করতে হবে। এটা ছাড়া কোরআন প্রকৃত রূপ দেখায় না। আল্লাহ বলছেন, এই কোরআন দ্বারা আমি মানুষকে হেদায়েত করি এবং এই কোরআন দ্বারা আমি মানুষকে পথভ্রষ্ট করি। কিভাবে আল্লাহ এই কোরআন দিয়ে মানুষকে পথভ্রষ্ট করেন? যেটা হলো ফুরকান, যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী, সেই জিনিস মানুষকে বিপথে কিভাবে পরিচালিত করে, কিভাবে মানুষকে আইসিস বানায় ফেলে, কিভাবে মানুষকে আরও হাজার হাজার বিপদগামী করে। আমাকে মনে করে না যে খালি আইসিস বিপদগামী, শিয়াদের মধ্যে বিপদগামী হয় না, বা হানাফিদের মধ্যে হয় না, বা আমরা গুড বা সামথিং। ওর মধ্যে সব গ্রুপের মধ্যেই বিপদগামী হইতে পারে কোরআন ব্যবহার করি। মূলত বিপদগামী হওয়াটা তার নিজের হৃদয়ের অবস্থার উপর ডিপেন্ড করে। তার নিজের হৃদয়ের ভিতরে যদি ঘৃণা, হিংসা, উজুব, কিবর এই জিনিসগুলো থাকে, স্পেশালি অহংকার জাতীয় রোগগুলো, এই রোগগুলো আহলে বাইতের সাথে তার মাওয়াদ্দাত প্রতিষ্ঠা করবে না, সম্ভব না। কেউ যখন অহংকারী হয়, অহংকার মানুষকে একা করে দেয়, বিচ্ছিন্ন করে ফেলে। অহংকার মানেই, অহংকার আমরা ক্লাস করছি প্রথম বছরেই তো, না দ্বিতীয় বছর মনে হয়, কিবোর্ডের উপর ক্লাস করছি। প্রথম বছর আমরা উজুবের উপর ক্লাস করছি, আমিত্ববোধ, দেমাগ। এই জিনিসগুলো মানুষকে আর সবাইকে পদানত করে নিজেকে উপরে উঠায়। এবং এটার আমার কাছে এখন এই মুহূর্তে নোটটা নাই, আমি ওদিকে রেখে আসছি। ওইটাতে আমরা আলোচনা করছিলাম যে অনেক মানুষ এমনকি অহংকার করে, জেলাস হয় নবী রাসূলের প্রতি। আমরা তো আমাদের অনেক নবী রাসূলের প্রতি জেলাস হয় না, কিন্তু তাদের প্রতিও অনেক মানুষ জেলাস হইতে পারে, জেলাসি ওই পর্যায়ে চলে যায়। উজুব এবং কিবর এমন এমন সব অন্তরের রোগ। এই রোগ আছে, এটা কি শিয়া সুন্নির মধ্যে হইতে পারে না? সুন্নিদের মধ্যে হইতে পারে না? শিয়াদের মধ্যে হইতে পারে না? সুফিদের মধ্যে হইতে পারে না? অহংকার আছে, দেমাগ আছে, আমিত্ববোধ আছে। রোগটা যদি থাকে, জেনে রাখবেন যে এই রোগ তাকে আহলে বাইতের সাথে টেকসই মাওয়াদ্দাতের সম্পর্ক প্রতিষ্ঠা করতে দিচ্ছে না, বাধা সৃষ্টি করতেছে। কারণ সে আত্মপূজারী, তার ইলাহ হলো সে নিজে, সে অন্যের কাছে পদানত হয় না। সে আহলে বাইতের মর্যাদা দেখে যে হ্যাঁ আমার মর্যাদা কম, তার মর্যাদা বেশি, আমি বেশি মর্যাদাকে ভালোবাসতেছি, বেশি মর্যাদা সম্পন্ন মানুষকে ভালোবাসতেছি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আমি ভালোবাসি, এইসব কোনো ক্যালকুলেশন তার কাজ করে না। সে শুধু নিজেকে দেখে, আমিত্ববোধ, দেমাগ। যার ফলে মুখে যতই সে আলিউন ওয়ালিউল্লাহ বা সামথিং বলুক, তার অন্তর তাকে কখনোই প্রকৃত অর্থে আহলে বাইতের সাথে ভালোবাসা সম্পর্ক প্রতিষ্ঠা করতে দেয় না। এই রকম অন্তর সম্পন্ন ব্যক্তি মুখে যাই শিয়া বা সুন্নি কালেমা উচ্চারণ করুক না কেন, কোনো লাভ নাই। কোরআন তার প্রকৃত রূপ তার সামনে মেলে ধরবে না। কারণ এই কোরআনের বিনিময় হইল আহলে বাইতের মাওয়াদ্দাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠজনের প্রতি ভালোবাসা। আপনি যদি কোনো বস্তু পারচেজ করেন, প্রোডাক্ট, কিন্তু এর টাকা না দেন, বিনিময় মূল্য শোধ না করেন, আপনি তো চুরি করছেন বা ডাকাতি করছেন, বা আপনি টাকা দেব বলে দেই নাই, বিনিময় দেব বলে দেইনি, তখন সেইটা ভোগ করা আপনার জন্য যেমন হবে আর মূল্য পরিশোধ করে ভোগ করা কি একরকম হবে? নিশ্চয়ই দুটো জাহেরি জগতে এবং বাতিনি জগতে দুটোর প্রভাব একরকম হয় না। অতএব জেনে হোক বা না জেনে হোক, যারা এই কুরআনের মূল্য পরিশোধ করেছে এবং যারা করেনি, তাদের দুইজনের জাহেরি এবং বাতিনি অবস্থা একরূপ হবে না, পার্থক্য থাকবে। আমি এক গ্রুপকে পুরোপুরি বাতিল করে দিচ্ছি না, যারা একেবারে পথভ্রষ্ট হয়ে যাবে, মানে সুন্নিরা সবাই পথভ্রষ্ট, যাদের মাওয়াদ্দাত নেই। তাদের মাওয়াদ্দাত থাকতে পারে, এবং শিয়া মুখে বলে কিন্তু তার মাওয়াদ্দাত না থাকতে পারে। কারণ মাওয়াদ্দাত নষ্ট করে হলো উজুব এবং কিবর। কত বড় বড় সুন্নি আধ্যাত্মিক ব্যক্তি আপনি পাবেন যাদের ভিতরে বিন্দুমাত্র অহংকার নাই, যাদের পাশে গেলে আপনি শান্তি ফিল করতে পারবেন। আর কত বড় বড় আপনি শিয়া বক্তা, এই সেই অমুক তমুক পাবেন, যাদের পাশে গেলে আপনার হৃদয় শান্তি পাবে না, এবং তার কথার মধ্যে অহংকার, দেমাগ, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো ফুটে উঠবে। অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করাই হলো উজুব এবং কিবরের বহিঃপ্রকাশ, এবং হাসাদও এক প্রকার এই রোগটা। আপনি বুঝতে পারবেন। তো মুখের কথা দিয়ে কিছু আসে যায় না, খোলস আর নির্যাস। নির্যাসে কি আছে? নির্যাসে কি সে অন্য মানুষকে নিচু করে দেখে? সে উজুব, কিবর এবং হাসাদ, এই সকল রোগ
এবং যা হলো একটা বিষ বৃক্ষের মতো, যা থেকে আর অনেকগুলো রোগ সৃষ্টি হয়, এই রোগগুলোকে সে নিজের হৃদয়ে স্থান দিছে। অ্যাট দ্য সেম টাইম সে আলিউন ওয়ালিউল্লাহ এইসব মুখে বলে, নামাজে বলে, ইট ওয়ন্ট ওয়ার্ক, কাজ হবে না, রোগ বৃদ্ধি পেতেই থাকবে। ভাই আপনি যতই বলেন যে আমি তো ওজনটা কমানোর চেষ্টা করি, আমি কম খাই, বাট আপনার যদি অ্যাকচুয়ালি ওজন বছর বছর বাড়তে থাকে, আপনি কিন্তু মরবেন, আপনার রোগ হবেই। আপনি কি করবেন? আপনার তো বাস্তবতা চেঞ্জ হচ্ছে না। আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই মাওয়াদ্দাত এমন না যে আমি বিনিময় পরিশোধ করে দিয়ে ফেলছি। সো আমি একবার আহলে বাইতকে ভালোবাসি মুখে বলছি, বা অন্তরে একটু ভালোবাসা একবার ফিল করছি, সো আমি কোরআনের মূল্য পরিশোধ করে ফেলছি না। এটা করে ফেলছি হইতেই পারে না মৃত্যু পর্যন্ত। এটা একটা কন্টিনিউয়াস কাজ। এই মূল্য পরিশোধ হলো দৈনিক বিষয়, কন্টিনিউয়াস বিষয়। তো যখনই আপনি কোরআন পাঠ করতে যাচ্ছেন, আপনার হৃদয়ে আহলে বাইতের মহব্বত থাকতে হবে। কোরআন পাঠের সময়, এর আগে, এর পরে আহলে বাইতের মহব্বত দিয়ে অশ্রু বিধৌত করে নিজের হৃদয়কে আপনি কোরআনের সামনে উপস্থাপন করবেন। তখন 5টা মিনিট, এটা হলো কোরআন পাঠের আদব, তখন 5টা মিনিট কোরআন আপনার সামনে যে রূপ তুলে ধরবে। আর রমজান মাস পড়তেছি পড়লাম, আমি টার্গেট নিছি 30 পারা শেষ পড়লাম, এতে কাজ হবে না। এতে কোরআনের রূপ আপনি দেখতে পাবেন না। কোরআনের রূপ দেখতে হলে এর আদব সহকারে আসতে হবে। আর এটা এমন না যে আমি মাওয়াদ্দাত, আমি কোরআনের মূল্য পরিশোধ করে ফেলছি, আমি আহলে বাইতকে ভালোবাসে মুখে বলছি হয়ে গেছে। না, এটা প্র্যাকটিক্যাল জিনিস, এটা ডেইলি করতে হয়, এটা আপনার জীবন যাত্রায় এই মহব্বতটা থাকতে হয়। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে কি বলছেন, যদি আমরা আরেকটা বিষয় থেকে একটু দূরে সরে যাচ্ছি, বাট একটু খেয়াল করেন কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, যে কিছু মানুষ আছে যাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন আল্লাহর ভয়ে তারা অশ্রু সজল হয়ে যায়, তারা কাঁপে, তারা আল্লাহর ভয়ে কাঁপে এবং তারা অশ্রু সজল হয়, তাদের ভিতরে এরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাহলে কোরআন হলো এরকম প্রতিক্রিয়া সৃষ্টিকারী জিনিস। এই একই ব্যক্তি যখন আহলে বাইতের কথা শুনবে, আহলে বাইতের নাম উচ্চারণ হবে, তখন তার হৃদয়, দেহ, মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে খেয়াল করে দেখবেন, নিজের দিকে তাকায়। যখন মাওলা আলী শব্দটা উচ্চারণ হয়, তখন আপনার হৃদয়ের দিকে অবজার্ভ করেন, মোরাকাবা করেন, যে আমার হৃদয় কী অনুভব করতেছে, এই মুহূর্তে হৃদয়ের অবস্থাটা কী হচ্ছে। কারণ আমার মহব্বতের বস্তুর নাম উচ্চারণ হয়েছে, আমার হৃদয় মহব্বত জাগে নাই। আমি যাকে ভালোবাসি তাকে আমি চোখের সামনে দেখলাম, কিন্তু এমন মনে হচ্ছে যে না, রাস্তায় কত লোক যায়, সেরকম একটা লোক জাস্ট গেছে, আমি তাকে দেখি নাই। এটা তো হইতে পারে না। যখন ইমামদের নাম উচ্চারণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয়, আপনার হৃদয়ের অবস্থাটা কি হয়? নিজের হৃদয়ের অবস্থার দিকে তাকায় দেখেন, তাদের নাম উচ্চারণের সাথে সাথে আপনার হৃদয় বিগলিত হয় কিনা, হৃদয় কেঁপে ওঠে কিনা, চোখ অশ্রু সজল হয় কিনা। যদি না হয় তাহলে কিন্তু মাওয়াদ্দাত প্র্যাকটিক্যাল হয়নি এখনও, মুখে আছে, এটা শুরু, বাট এটা যথেষ্ট না পাস করার জন্য। হৃদয়কে ওই জায়গায় নিয়ে যেতে হবে, ওই রকম হৃদয় নিয়ে কোরআনের কাছে যেতে হবে। তখন দেখেন কোরআন কি রূপ সৌন্দর্য মেলে ধরে, যে রূপ সৌন্দর্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পড়ে পাবে না, কারণ তারা আদব সহকারে কোরআন পড়তেছে না। কোরআনে মূল্য পরিশোধ রত অবস্থায় এই হালতে সে কোরআন পড়তেছে না, সে সিম্পলি কোরআনটা হাতে নেয়, পড়ে, মেবি ধর্মীয় যুক্তি তর্ক বিতর্কের জন্য সে কোরআন নাড়াচাড়া করতেছে। আল্লাহ বলছেন, এই কোরআন দিয়ে আমি মানুষকে হেদায়েত করি, এই কোরআন দিয়ে আমি পথভ্রষ্ট করি। আর আল্লাহ জালিম ছাড়া কাউকে পথভ্রষ্ট করেন না। আহলে বাইতের প্রতি মাওয়াদ্দাত ছাড়া, কোরআনে মূল্য পরিশোধ না করে কোরআনকে ব্যবহার করা জুলুম ছাড়া আর কি হইতে পারে? নিজের উপরেই সেটা সবচেয়ে বড় জুলুম। আমরা আসাবিয়া বিষয়ে আর আগামীকালকে একটু দেখবো। আমরা মাওলা আলাইহিস সালামের এই খুতবাটা আজকে পাঠ করে আজকে আলোচনাটা শেষ করবো ইনশাল্লাহ। খুতবাটা গুরুত্বপূর্ণ, একটু শোনেন। দুনিয়া এবং এর মানুষ সম্পর্কে একটু মনোযোগ দিয়ে শোনেন, ফোকাস দিয়ে, ধৈর্য সহকারে। মাওলা আলী আলাইহিস সালাম বলতেছেন, এই দুনিয়া সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করি, কারণ ইহা টলটলায়মান আবাসস্থল।
দুনিয়া ছলনা দ্বারা নিজেকে সুসজ্জিত করেছে এবং এই সাজসজ্জা দ্বারাই এটা প্রবঞ্চনা করে। এটা এমন এক ঘর যা আল্লাহর কাছে অত্যন্ত নিম্নমানের। সুতরাং তিনি এতে হালালের সাথে হারামের, ভালোর সাথে মন্দের, জীবনের সাথে মৃত্যুর এবং মধুরতার সাথে তিক্ততার সংমিশ্রণ করেছেন। আল্লাহ দুনিয়ার ভালোগুলো তার প্রেমিকদের জন্য অকাতরে দেননি এবং তার শত্রুদের জন্য তাতে কার্পণ্য করেননি। দুনিয়ার ভালোগুলো কষ্টে লভ্য, মানে যা কষ্ট করে পাওয়া যায়, এবং এর মন্দগুলো হাতের কাছে সহজলভ্য, যা সহজে লাভ করা যায়, অর্জন করা যায়। এর সঞ্চয় ক্রমশ কমে যাবে, এর কর্তৃত্ব কেড়ে নেওয়া হবে, ইহার অধিবাসী নিঃসঙ্গ হয়ে পড়বে। যে ঘর পতনোন্মুখ নির্মাণের মতো পড়ে যায়, তাতে কি শুভ নিহিত থাকতে পারে? রসদ ফুরিয়ে গেলে যে বয়স নিঃশেষ হয়, তাতে কি মঙ্গল নিহিত থাকতে পারে? অথবা যে সময় ভ্রমণের মতো অতিক্রান্ত হয়ে যায়, তাতে কি কল্যাণ থাকতে পারে? তোমাদের চাহিদার মধ্যে সেসব বিষয় অন্তর্ভুক্ত করে নাও যা আল্লাহ তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। তিনি তোমাদেরকে যা করতে বলেছেন তা পরিপূর্ণ করার জন্য তার কাছেই প্রার্থনা করো। মৃত্যু দ্বারা আমন্ত্রিত হবার পূর্বেই মৃত্যুর ডাক শোনার জন্য তোমাদের কানকে প্রস্তুত করো। নিশ্চয়ই এ দুনিয়াতে সংযমীগণের হৃদয় ক্রন্দনরত থাকে, যদিও বাহ্যিকভাবে দেখা যায় তারা হাসে, এবং তারা শোকাভিভূত থাকে, যদিও তাদেরকে আনন্দিত মনে হয়। তাদের আত্মঘৃণা অত্যাধিক, যদিও যে জীবন উপকরণ তাদেরকে মঞ্জুর করা হয়েছে তার জন্য তারা হিংসার পাত্র হতে পারে। যখন মিথ্যা আশা তোমাদের মনে জাগে, তখন তোমাদের হৃদয় হতে মৃত্যুর স্মরণ তিরোহিত হয়ে যায়। সুতরাং পরকাল অপেক্ষা ইহকাল তোমাদের উপর অধিক প্রভুত্ব করছে এবং আশু ফলাফল, আশু মানে ইমিডিয়েট, আশু ফলাফল লাভ তোমাদেরকে দূরবর্তী লাভ, অর্থাৎ আখেরাত বা পরকাল, আশু ফলাফল লাভ তোমাদেরকে দূরবর্তী লাভ হতে সরিয়ে দিয়েছে। আল্লাহর দিনে তোমরা পরস্পর ভাই। নোংরা স্বভাব ও মন্দ মানসিকতা তোমাদেরকে আলাদা করে রেখেছে। ফলত তোমরা একে অপরের বোঝা বহন করো না, একে অপরকে উপদেশ দাও না, একে অপরের জন্য ব্যয় করো না এবং একে অপরকে ভালোবাসো না। তোমাদের একই অবস্থা। এ দুনিয়া হতে যা কিছু সামান্য সংগ্রহ করেছ তাতেই তোমরা সন্তোষ অনুভব করো, অথচ পরকালের অনেক কিছু হতে তোমরা বঞ্চিত হয়েও শোকাতুর হও না। দুনিয়ার সামান্য কিছু হারালে তোমরা এত বেদনা বিধুর হও যা তোমাদের মুখেই প্রতিভাত হয়, চেহারায় বোঝা যায়। এত অধৈর্য হয়ে পড়ো যে মনে হয় দুনিয়া তোমাদের স্থায়ী আবাস এবং দুনিয়ার সম্পদ চিরকালীন তোমাদের সঙ্গে থাকবে। তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজের ত্রুটি বিচ্যুতির জন্য ভীত, সে তার সাথীর কাছে প্রকাশ করতে কোনো কিছুই তাকে বাধা দেয় না। সে শুধুমাত্র ভয় করে যে তার সাথীও অনুরূপ ত্রুটি বিচ্যুতি প্রকাশ করবে কিনা। পরকালকে ত্যাগ করে ইহকালকে ভালোবাসার জন্য তোমরা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছ। তোমাদের দিন কেবলমাত্র জিহ্বার লেহনে পরিণত হয়েছে। এটা সেই ব্যক্তির কাজের মতো যে কাজ সম্পন্ন করেছে এবং তার মনিবের সন্তুষ্টি অর্জন করেছে। এই হচ্ছে নাহজুল বালাগার খুতবা 112। নাহজুল বালাগা কেন বলা হয় এটা তো বোঝাই যায় এগুলো আমরা যখন পাঠ করি। এনিওয়ে, যেখান থেকে অনেক কিছু গ্রহণ করার আছে, আমি কয়েকটা লাইন মার্ক করছিলাম। তোমাদের চাহিদার মধ্যে সেসব বিষয় অন্তর্ভুক্ত করে নাও যা আল্লাহ তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। তোমরা একে অপরের বোঝা বহন করো না, একে অপরকে উপদেশ দাও না, একে অপরের জন্য ব্যয় করো না এবং একে অপরকে ভালোবাসো না। তোমাদের একই অবস্থা। দুনিয়া হতে যা কিছু সামান্য সংগ্রহ করেছো তাতেই তোমরা সন্তোষ অনুভব করো, পরকালে অনেক কিছু হতে বঞ্চিত হয়েও তোমরা শোকাতুর হও না। এ হলো দুনিয়া ও এর মানুষ সম্পর্কে মাওলা আলী আলাইহিস সালামের খুতবা। যাই হোক, আমরা আজকের ক্লাসটা শেষ করলাম। যদি আমাদের কোনো আলাপচারিত বিষয় থাকে, যা কিছু আমরা আলাপ করছি এটা আমরা এখন করতে পারি। ফেসবুকে বেশ কিছু কমেন্ট আসছে, আমি এগুলো একটু দেখতেছি। গুগল মিটে আপনারা যারা আছেন, আপনারা কিছু বলার থাকলে বলতে পারেন ইনশাল্লাহ। ফেসবুকে এতগুলো কমেন্ট আসছে কেমনে? সাধারণত কমেন্টই আসে না। আমরা একটু ফেসবুক কমেন্টগুলো দেখি, আমরা সেগুলোকে একটু
তিনজন আমার লাইভ গাদাবিল দেখে। দেখেন না, তাহলে গাদাবের আবার প্র্যাকটিস হয়ে যেত। গাদাব নিয়ন্ত্রণের কালেকটিভ প্র্যাকটিস করে আসেন। একজন আসসালামু আলাইকুম লিখছেন, ওয়ালাইকুম আসসালাম। আরেকজন আমার আইডিতে মাইলস্টোন ফলোয়ার, তার সামনে একটা পতাকা দেখা যাচ্ছে। উনি লিখছেন, খামনেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে পৃথিবী থেকে কৌশলে সরিয়ে দিল নিজের ছেলের রাস্তা পরিষ্কার করার জন্য। স্বজনপ্রীতির সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ খামনেই। আচ্ছা, এটা আমাদের ক্লাসের সাথে প্রাসঙ্গিক বিষয় না। তারপরে সেখানে আরেকজন রিপ্লাই করছেন, সেটাও আমরা এখন পড়বো না যেহেতু ক্লাসের সাথে প্রাসঙ্গিক বিষয় না। মানে তারপরে এই এতদিন পোস্টের ব্যাপারে বুঝছেন, পোস্ট করি না, কেউ কিছু করি না। ভাই, এখন আপনার একটু জানেন এই যে পোস্ট করার মতো বিষয়গুলো আসতেছে বুঝছেন, এই যে স্বতন্ত্রের বিষয়গুলো, হ্যাঁ এই টপিক গুলো এমন থাকে বুঝছেন ভাই, আর কি কারণ হচ্ছে গিয়ে মনে হয় যেন সবই বুঝতেছে, কিন্তু ওই যে যেমন যুক্তিবিদ্যা দিয়েছিলেন তখন ওই টাইপের ক্লাস ছিল, তখন আসলে প্রশ্ন করার থাকে। হ্যাঁ এই ক্লাসগুলো তো আপনার নসিহতমূলক কথাবার্তা, জি। নসিহতমূলক কথাবার্তা আপনার সুন্দর করে প্রশ্ন করে আসে না। না, তবে নসিহতমূলক ক্লাসেও চেহেলাদিস ক্লাসে আপনারা একটু ক্রিটিক্যালি চিন্তা করবেন বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা নিজেরা পড়ে আসতে পারলে তো বেস্ট, আর কোনো কথা নেই। ক্রিটিক্যালি চিন্তা করবেন, ওর উপরেও একটু মান্তেক প্রয়োগের চেষ্টা করবেন, এতে মান্তেকে একটু প্র্যাকটিস হবে এবং যেই নসিহতটা নেবেন নসিহতটা একটু দৃঢ় টেকসই হবে নিজের ভিতরে। আচ্ছা, আমি এখানে দেখি কমেন্টটা আর কি আছে, কোনো মানে এন্টারটেইন করার মতো, মানে রিপ্লাই দেওয়ার মতো কোনো কমেন্ট আছে কিনা। তারপরে ওই কমেন্টের রিপ্লাইস, এখানে খামেনি ইরানের পক্ষ বিপক্ষ মারামারি হচ্ছে। দূষিত ব্লাড, আচ্ছা, অলরেডি একজন আরেকজনের রক্তের দোষ দেখে ফেলছে। এত দ্রুত ব্লাড স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠায় টেস্ট করে রক্ত দূষিত বের করলো কেমনে? এখনও যন্ত্র আছে মনে হয়, আধ্যাত্মিক যন্ত্র। তো অন্ধভক্ত, মূর্তি পূজা, এগুলো খুনি। আচ্ছা আচ্ছা, তো যেই বাই দ্য ওয়ে যে মানুষ কমেন্ট করছেন আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। আমি একটু আপনাদের প্রয়োজনের জন্য কিছু বিষয় আলাপ করতে চাই। আপনারা এই কেসটা একটু দেখেন, এটাকে একটা কেস স্টাডি হিসেবে দেখেন। এখানে যে বিষয়টা হচ্ছে, একজন মানুষ আসছেন যিনি সম্ভবত শিয়া বিরোধী, ইরান বিরোধী বা এই ধরনের একটা মানসিকতা তার ভিতরে আছে, এবং এই মানসিকতাগুলো বাংলাদেশের মুসলমানদের ভিতরে কত কত উপায়ে গড়ে উঠেছে সেগুলোর ইতিহাস আমরা অনেকেই কম বেশি জানি। এবং এই মানুষগুলো আমাদের তুলনায় লেস প্রিভিলেজড। হ্যাঁ, দ্বারা তাদের এই দোষ মানে হয়ে যায় না, দোষ মোচন হয়ে যায় না। কেউ যদি আহলে বাইতের প্রতি শত্রুতা পোষণ করে জেনে শুনে, বা পুণ্যবান ব্যক্তিদেরকে, উলিয়া উলিয়াদের প্রতি শত্রুতা পোষণ করে জেনে শুনে, সে অবশ্যই গুনাহের ভাগিদার হবে, এতে কোনোই সন্দেহ নাই। ওই বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট, এবং এটার বিষয়ে আমাদের কোনো তাড়াহুড়াও নয়। আমরা খুব যুক্তি দিয়ে, খুব সুস্পষ্টভাবে ঠান্ডা মাথায় আমরা বলতে পারি যে ইউ আর টোটালি রং, সেটা ঠিক আছে। কিন্তু এই যে দুর্ভাগা একজন মানুষ, তার যে অবস্থা, সে যেভাবে শিয়া সুন্নি এই বিষয়গুলো নিয়ে তার হৃদয়ের যে অবস্থা হয়েছে, সে মিথ্যা প্রচারণা, প্রমাণবিহীন কথাবার্তা পশ্চিমাদের তৈরি করে, এগুলো দিয়ে সে নিজেকে মানে ট্রেন আপ করছে, তার চিন্তা ওইভাবে যায়। সো আমরা আসাবিয়া নিয়ে আলোচনা করতেছিলাম, সে ইরানের ভিতর থেকে আসাবিয়া একটা বের করে আনছে, যেখানে আসাবিয়া ক্লাসটা আপনাদের মনে আছে, আমরা রিয়া ক্লাসটা কীভাবে বলছিলাম। রিয়া অধ্যায়ের আলোচনা শোনার সময় জাস্ট নিজেকে নিয়ে চিন্তা করবেন, আসাবিয়া নিয়ে চিন্তা করবেন শুধু নিজেকে। আসাবিয়া দুই রকম, একটা বাহ্যিকভাবে পরিমাপযোগ্য, একটা বাহ্যিকভাবে পরিমাপযোগ্য না। নিজেকে দেখবেন, কারণ দুই ক্ষেত্রে নিয়ত দেখতে হয়। সেখানে ওই আদব ছাড়াই একটা মানুষ এই ক্লাসে জয়েন করছে বা ফেসবুক লাইভে দেখতেছে, সে তার থেকে চলে গেছে যে আমি যেহেতু ইরানকে ভালোবাসি, সাপোর্ট করি সামথিং, এখন কিভাবে করে ওইটা দিয়ে একটা খোঁচা দেওয়া যায় এরকম সে চিন্তা করতেছে। প্রথম কথা, এই খোঁচাতে আমি ইনভলভড হলে হবে না, এটা আমার হওয়াই যাবে না, তাহলে আমি আপনাদের উপর জুলুম করে ফেলবো। অতএব এটা আমি গায়েই মাখতেছি না, একেবারেই না, বাতিল, দরজার বাইরে। একটা পাথরের দেওয়ালে যদি কেউ তীর মারে, ওই তীর আবার বাউন্স করে ফিরে যায়, সামথিং লাইক দ্যাট। কিন্তু আমাদের আরও ভাইয়েরা, কেউ কি হাত তুলছেন কথা বলার জন্য? তো হ্যাঁ, মুরাদ বলেন।
ইম্পর্টেন্ট কথা না, আপনার কথার পিছনে একটা কথা বলবো আর কি। বলেন বলেন এটাও বলেন। একটা ফেসবুক চালানোর আদত, কমেন্ট গায়ে না মাখা। জি, অবশ্যই এটা ফেসবুক চালানো তো অনেকে কমেন্ট তাদের কলিজায় ঢুকে যায়, তখন কলিজা থেকে ওইটা রিপ্লাই দেয়। ভাই ভাই, একটা চাপ দিলে যেটা বন্ধ হয়ে যায় সেটা কলিজা ঢুকানোর দরকার আছে? ক্ষণস্থায়ী জিনিস ডিলিট করে দেওয়া যায়, ব্লক দিয়ে দেওয়া যায়। তারপরে দেখেন, আমাদেরকে এটা কিভাবে এন্টারটেইন করতে হবে। আমার অন্য ভাইয়েরা যারা তাকে রিপ্লাই করতেছেন, আপনারা যেভাবে রিপ্লাই করছেন, আহ, এক মিনিট, হ্যাঁ, আপনারা যেভাবে রিপ্লাই করছেন আপনারা চেষ্টা করেন, আপনাদের মানে বললেই হবে তা না, আপনারা চেষ্টা করবেন এরকম মানুষকে দেখবেন আপনার ঘরে একজন মেহমান আসছে তার সাথে, তখন আপনি তার সাথে একভাবে কথা বলবেন যে ঠিক আছে, আমরা ইরানের রাহবারের সম্পর্কে ভক্তি শ্রদ্ধা আছে, তার ব্যাপারে ইন্ডাকটিভলি আমরা অনেক উচ্চ ধারণা পোষণ করি, আমরা তো আর খোদার জায়গা থেকে জানতে পারি না কিছু। তো আজকে যদি সে খারাপ হয়ে গিয়ে থাকে, আই ডোন্ট নো, আমরা কেউ কারো ব্যাপারে ভেবে বলতে পারি না, কিন্তু এরকম পুণ্যবান ব্যক্তি, তার সম্পর্কে সে খারাপ বলতেছে, কে বলতেছে? একটা লোক, আমরা তাকে চিনি না, জানি না, কিন্তু আমাদের দরজা খোলা, আমাদের ক্লাস চলতেছে, সে লোক দরজা দিয়ে প্রবেশ করছে, সে একটা মেহমান, মেহমানের আদব সহকারে আপনারা তাকে গ্রহণ করেন। কিন্তু আপনারা যদি ওই জায়গায় তাকে পাল্টা জবাব দিতে শুরু করেন, দুটো সমস্যা হবে। এক, আপনি আমার ক্লাসের আদবও ভঙ্গ করতেছেন, কারণ আপনি আমার ক্লাসের দিকে উল্টা তাকে নিয়ে আসবেন, বলবেন যে ভাই আপনি ইরেলেভেন্ট কথা বলতেছেন, আপনি ক্লাসের এখনকার টপিকে ফোকাস দেন। এই যে মাওলা আলীর খুতবা, দুনিয়া এবং তার মানুষ সম্পর্কে আমরা পাঠ করলাম, এটার দিকে ফোকাস দেন, ক্লাসে এখন যা বলতেছে ওই দিকে মনোযোগ দেন। অথবা আপনি রিপ্লাই করলেন না, কিন্তু আপনি যদি ওইটার পিছে ছুটতে যান, আপনি ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস তৈরি করে ফেলছেন, আপনি লেকচার দিচ্ছেন ওইখানে, সে পাল্টা লেকচার দিচ্ছে, আপনি ক্লাস চলতেছিল ছাত্র শিক্ষক, আপনি সাইড লাইনে ডিবেট প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছেন, ডিবেট শুরু হয়ে গেছে। এটা তো ক্লাসের আদব হইতে পারে না। আপনি আমার সাথে ডিবেট করেন, ক্রিটিক্যালি কোয়েশ্চেন করেন, আমাকে বলেন, কিন্তু আপনি সাইড লাইনে একটা ডিবেট প্ল্যাটফর্ম শুরু করে দিচ্ছেন। এটা কিন্তু ওই লোকেরও উদ্দেশ্য, তার নফসের জিহাদে পরাজিত অবস্থা নিয়ে সে এখানে আসছে, অথবা আসার পর পরাজিত অবস্থা তৈরি হয়েছে। নফসের পরাজয় সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। আপনি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হওয়া পরিবর্তনশীল মানব হৃদয় দিকে তাকায়ে এটা কেন বোঝার চেষ্টা করে না যে ওই মানুষটা আসছে, আসার পর পরাজিত হয়ে গেছে। হয় আমার যখন আলীর কথা বলছি এগুলো শুনে তার নফসের পরাজয় ঘটছে, অথবা আমাকে দেখেই তার নফসের পরাজয় ঘটছে, যেহেতু শিয়া হ্যান ত্যান ধরনের চিন্তা, যেগুলো পূর্ব ধারণা তারা মার্কেটিং করে থাকে অনেকে। এইরকম একটা লোক এসে নফসের জিহাদে পরাজয় হয়েছে, আপনার উদ্দেশ্য থাকবে, চেষ্টা থাকবে তাকে পরাজিত অবস্থা থেকে বের করে আনা, কিভাবে কথা বললে, কোন আদব সহকারে অগ্রসর হইলে তাকে আমি নফসের পরাজয় থেকে বের করে আনতে পারি। কিন্তু আপনি যদি বলেন এরকম, কীরকম, আপনার মতো খামেনেইরা শরীরে দূষিত ব্লাড বহন করে না, যারা আন্দাজে কথা বলে তারা ধ্বংস হোক। ভাই, ফেসবুকে এই ধর্মীয় বিতর্ক তো নতুন না, হ্যাঁ, এরকম বিতর্ক আজকে 10 বছর প্লাস, 12 বছর ধরে দেখে আসতেছি, এনগেজও করতেছি অনেক বেঠিকভাবে, অনেক এনগেজও করছি জীবনে, এখনও হয়তো কম বেশি করি। দেখছি এরকম, বিশেষ করে আমাদের সালাফি ভাইয়েরা যারা জাজাকাল্লাহ এই শব্দগুলো একটু ব্যবহার করে, ওনারা এরকম মানে এত নিকৃষ্ট কথা অনেকে বলে, মানে গালি দিয়ে, ভাই আপনি একটা হারামজাদা, আপনি একটা শুয়ারের বাচ্চা বলে টলে, তারপরে শেষে জাজাকাল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দিন, জাজাকাল্লাহ, মানে আগে হাজার গালমন্দ করে লাস্টে এসে আল্লাহ আপনাকে হেদায়েত দিন, জাজাকাল্লাহ। এরকম তো ভিতরের বিদ্বেষ বা রাগ, গাদাব এমনভাবে প্রকাশ পাইতেছে। কি দরকার তোমার একটা লোককে তুমি চেনো ওই যায় গাদাবের বই প্রকাশ করে? গাদাবের অনেকগুলো ভালো বই প্রকাশ আছে, অনেক উপকারী বই প্রকাশ আছে, গাদাবকে ওই জায়গায় ব্যবহারের জন্য খরচ করো। বেজায়গায় আলতু ফালতু লোকের উপর গাদাব ব্যবহার করতেছো, যেটা তোমার ওয়েস্টেড ইনভেস্টমেন্ট। ওই লোক কালকে তোমার সাথে পরিচয় নেই, আর যোগাযোগ হবে না। এমন মানুষের উপর গাদাব প্রয়োগ করো ভালো উপায়ে, যাকে নিয়ে তুমি কাজ করবে, যাকে তুমি 10 বছরে তাকে পরিবর্তন করবে, তাইলে লাভ আছে। হাবি যাবি জায়গায় মরুভূমিতে পানি ফেলে কোনো লাভ আছে? এরকম একটা ব্যাপার। দেন আপনার নিজের হৃদয়ের অবস্থা খারাপ হইলো, আপনি অন্য মানুষকে নফসের জিহাদে পরাজিত অবস্থা থেকে উদ্ধার করতে পারলেন না। এবং আরও খারাপ ব্যাপার যেটা হইলো, সেটা হচ্ছে মেবি সে আপনাকেও নফসের জিহাদে পরাজিত করে দেবে পার্মানেন্টলি।
কারণ মন্দ লোকের হাতিয়ার হলো মন্দ কথা। মন্দ লোকের সাথে এনগেজ করা খুব রিস্কি ব্যাপার, কারণ তারা আপনাকে নিচু স্তরে নামায় ফেলবে। অতএব মসজিদের যে আদব আছে, মসজিদে যখন কেউ কথা বলতে শুরু করে, বাকি সবার এমনকি নড়াচড়া বন্ধ করে দিতে হয়। তাকে কথা বলতে নিষেধ করা তো যাবেই না, উল্টা নড়াচড়া পর্যন্ত বন্ধ করে দেবে। হঠাৎ তার খেয়াল হবে, কী রে, পুরো মসজিদে পাথরের মতো সবাই, মুভমেন্টও নেই, আমি একাই নড়তেছি, কথা বলতেছি, চিৎকার করতেছি। তখন সে বুঝতে পারবে, তখন সে থেমে যাবে। এরকম উত্তেজিত মানুষদেরকে কিভাবে প্রশমিত করতে হয়, এটা প্র্যাকটিস করা ফ্রি সুযোগ পাইতেছেন। এই সুযোগ কাজে লাগান, ওই মানুষের হৃদয়টাকে শান্ত করে আনেন, দেখেন পারেন কিনা, নিজে এই স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করেন। এই স্কিল ডেভেলপ করলে আপনার খারাপ লাগবে না, আপনার ভালোই লাগবে যে আমি মানুষকে ভালোর দিকে পরিচালিত করতে হেল্প করতেছি। ঠিক আছে, এইভাবে করে তাদের সাথে ঝগড়া মারামারি করে লাভ নেই। তাকে আপনি আপনার চিন্তাধারায় আনতে পারলে লাভ আছে, বাট আপনি যদি গালমন্দ করেন কী লাভ আছে? এমনি আপনি গালমন্দ করবেন এরকমই তাকে আগে বলা হয়েছে যে হলো এই সেই অমুক তমুক। দুরবস্থাগ্রস্ত দুর্দশাগ্রস্ত মানুষ, তাদেরকে আপনি আরও লাথি দিয়ে, তুই কাদার মধ্যে আসিস, তুই আরও কাদার মধ্যে যা, তোরে আমি বললাম তুই দূষিত রক্তে দোষ আছে। এগুলো কী কথা ভাই? এটা আল্লাহর বান্দা না? আপনি আল্লাহর বান্দাকে উপকার করবেন না, সাহায্য সহযোগিতা করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তো এটাই। এগুলো অন্তরের, প্রকৃতভাবে এগুলো আমাদের অন্তরের দুরবস্থা থেকে এগুলো সৃষ্টি হয়। এর কোনোই দরকার নেই, আমাদেরকে আমাদের আখলাকে, আমাদের কথায় সেরকম মানুষ হতে হবে যে আপনাকে যে গালি দেবে সেও আপনার কাছে আসবে ন্যায় বিচারের জন্য, সেও আপনার কাছে আসবে আশ্রয়ের জন্য, এবং সেও আপনার কাছে আসবে শান্তির জন্য যখন সে দুনিয়া আর কোথাও শান্তি পাচ্ছে না। কেননা আপনার ভিতরে মুহাম্মদী আখলাক থাকবে, আপনার ভিতরে আলীর আখলাক থাকবে। আপনি এইভাবে মানুষকে দূরে ঠেলে দিতে পারেন না, এটা হইতে পারে না, কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। এনিওয়েজ, আমি একটু বেশি নসিহত করে ফেললাম। তাহলে আমরা আজকে ক্লাসটা মনে হয় এখানে শেষ করতে পারি। আজকে কোনো প্রশ্ন তো নাই, ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।